আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ প্লাস প্রত্যাশীদের জন্য দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। প্রিয় শিক্ষার্থী সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরুতেই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাকে আজকে এই আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তোমাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে যারাই আমার সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, বরাবর ন্যায় আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এইবারেও দাখিল বেচের জন্য একটা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের অর্থাৎ পরীক্ষা কেন্দ্রিক সাজেশন ভিত্তিক যেই কোর্স আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আয়োজন করে থাকে প্রতি বছরেই। তো এই বছরেও আত-তাদরিস অনলাইন মাদ্রাসা এই কোর্সটি তোমাদের জন্য আয়োজন করেছে। সেজন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসাকেও ধন্যবাদ দেওয়া উচিত। তাদরিস অনলাইন মাদ্রাসা এত বড় একটা সুযোগ করে দিয়েছে সকলকে, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীকে, সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য যে তাদরিস অনলাইন মাদ্রাসার যে প্রচেষ্টা, সেজন্য তাদরিস অনলাইন মাদ্রাসা কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাদিস শরীফের। দেখতেই পাচ্ছ আমার পেছনের মধ্যে, হয়তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হাদিস শরীফ নিয়ে। তো ইনশাআল্লাহ নিয়মিত এই দাখিল 26-এর যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, সেই কোর্সে ইনশাআল্লাহ হাদিসের ক্লাসে তোমরা আমাকেই দেখতে পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই যেহেতু আমি তোমাদের সঙ্গে হাদিসের ক্লাসে থাকব, তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স কমপ্লিট করেছি। এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। আর আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ যে জেলা কুমিল্লা জেলার সন্তান হচ্ছে আমি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা তো আমাদের সঙ্গে মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। তো সংক্ষেপে তোমাদের পরিচয়টা একটু জানিয়ে দাও, এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছ একটু কষ্ট করে দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সংক্ষেপে তোমাদের একটু পরিচয় দিয়ে যাও এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছ সেটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। তো মাশাআল্লাহ ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। আমাদের শামীম আহমেদ, আনিক আবদুল্লাহ, এমডি তামিম, মাহফুজ আহমেদ চৌধুরী, ফারিহা ইসলাম, কবির হোসেন, এমডি মোর্শেদ সহ অনেকেই যুক্ত হয়েছে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই তো যুক্ত হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো তোমরা এখনো কারা কারা আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল 26-এর যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা এখনো কিনতে পারো নাই, এখনো তোমাদের তৌফিক হয় নাই কেনার, তারা একটু নক দিও যে হুজুর আমরা এখনো তাদরিস অনলাইন মাদ্রাসা কোর্সটি কিনতে পারি নাই। আর যারা আমাদের কোর্সটি অলরেডি কিনে ফেলেছ, তারাও একটু কষ্ট করে আমাদেরকে সাড়া দাও যে হুজুর আমি এই কোর্স কিনেছি, আমি অমুক জায়গা থেকে। তো মাশাআল্লাহ ইসমাইল ভাই সে চাঁদপুর থেকে, মানসুরুল ইসলাম রংপুর থেকে, এমডি সাদন সে ময়মনসিংহ থেকে, মুস্তাকিম হাসান নেত্রকোনা থেকে। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একমাত্র প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের শিক্ষার্থীকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে যে প্ল্যাটফর্ম। তো চাঁদপুর থেকে ফারাবি আহমেদ, মাহফুজ আহমেদ চৌধুরী, মৌলভীবাজার, হ্যাঁ দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের শিক্ষার্থী ছিল মাহফুজ আহমেদ চৌধুরী। তো আমার প্রিয় শিক্ষার্থীরা,
এই আমাদের বর্তমান যে কোর্স দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, কারা কারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছো কোর্স কেনার মাধ্যমে, আর কারা কারা কিনতে পারো নাই সেটাও একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে কারা কারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারো নাই আর কারা কারা যুক্ত হয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, বিল্লাল হোসেন নোয়াখালী, এমডি তামিম সে এখনো কিনতে পারে নাই। যাই হোক, এমডি নেসার সে গোপালগঞ্জ থেকে, ফারিয়া ইসলাম খুলনা থেকে, আশিক সিয়াম, মানসুর ইসলাম এখনো কিনে নাই, তামান্না ইসলাম ভোলা থেকে, শাহ এমডি মুজাহিদ, জাহিরুল ইসলাম জাদিল সে সোনাগান্দা মাদ্রাসা থেকে দেখছে, মাশাআল্লাহ সোনাগান্দা মাদ্রাসা থেকে। সোনাগান্দা দরবার শরীফ কিন্তু খুব নাম করে একটা দরবার শরীফ। আমি গত 2 বছর যাবৎ সোনাগান্দা দরবার শরীফের মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ। গত বছরে গিয়েছি, এর আগের বছরও সোনাগান্দা দরবারের মাহফিলে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এমডি মোরশাদ সে এখনো আমাদের সঙ্গে আমাদের কোর্স কিনতে পারে নাই। মানসুরুল ইসলাম, স্যার আপনাদের অফারটা কি আজকে শেষ হয়ে যাবে? মুস্তাকিম হাসান, মাশাআল্লাহ অনেকক্ষণ পরে একজন পাওয়া গেছে আমাদের কোর্স কিনেছে, মুস্তাকিম হাসান সে কোর্স কিনেছে, আলহামদুলিল্লাহ। কবির হোসাইন কুমিল্লা থেকে, আমিও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে আমি। এমডি জাবের সে কিনবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কেনার তৌফিক দান করুক। শাহ মোহাম্মদ মুজাহিদ সে বলেছে আপনাদের ফাইনাল রিভিশন কোর্স কিনেছি। লামিশা জারিফ সে দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের শিক্ষার্থী ছিল, মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে। এমডি খালিদ রেদওয়ান সেও যুক্ত হয়ে গিয়েছে। এমডি মুস্তাকিম বিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাহফুজ আহমেদ চৌধুরী সে কিনেছে, আলহামদুলিল্লাহ। তো যারাই কিনেছে তারা তো অবশ্যই ফায়দা পাবেই, নিয়মিত ফায়দা পাবে। আর যারা কিনে নাই তারা হয়তো এই ফ্রি ক্লাস আজকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আজকে আমার হাদিসের ক্লাস শুধুমাত্র আজকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যারা কিনে নাই। তো যারা কিনেছে আলহামদুলিল্লাহ তারা তো প্রতিনিয়ত আমার ক্লাস পাবেই। তো যারা এখনো কিনে নাই তো আশা করি অতি দ্রুত কিনে নিবে। আমাদের কয়েকটা ফ্রি ক্লাস তো হয়েছে, কয়েকটা ফ্রি ক্লাস দেখেই তোমাদের বোঝার কথা যে তাদরিস অনলাইন মাদ্রাসা কি লেভেলের দর্স দেয়, কি লেভেলের ক্লাস নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, তাদরিস অনলাইন মাদ্রাসা কিন্তু প্রতিটা বিষয়ের জন্য নির্দিষ্ট টিচার আছে, প্রতিটা সাবজেক্টের জন্য একজন উস্তাদ। হাদিসের জন্য আমি আছি, কোরআনের জন্য একজন নির্দিষ্ট শিক্ষক আছেন, গণিতের জন্য নির্দিষ্ট শিক্ষক আছেন, তারপর আকাইদ ফিকার জন্য নির্দিষ্ট শিক্ষক আছে। তো প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক। আমি আল হাদিস থেকে অনার্স করেছি, তো আমাকে হাদিসের বিষয় দিয়েছে পড়ানোর জন্য। তো তদ্রূপভাবে প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু মায়ের শিক্ষক দেওয়া হয়েছে প্রতিটা বিষয় পড়ানোর জন্য। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা চলে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে হাদিস শরীফ নিয়ে। আসি আমরা শুরুতে আমরা আসি প্রিয় শিক্ষার্থীরা হাদিসের মান বন্টন নিয়ে। আসলে অনেক শিক্ষার্থী আছে যারা হয়তো নিয়মিত ক্লাস করতো না, তোমার ক্লাস অনেকে নিয়মিত ক্লাস করে নাই, বা অনেকে মান বন্টনও জানে না যে আসলে কোন হাদিস পরীক্ষা, ঠিক আছে, তো কোন থেকে কি আসে, হাদিস কত নম্বর, হাদিসের তাহকিক কত নম্বর, প্রশ্ন কত নম্বর। তো এই জাতীয় অনেক প্রশ্ন আসে। তো শুরুতেই আমরা মান বন্টনটা দেখে নেই যে হাদিস 100 মার্কে হাদিস কি কি ক্যাটাগরির প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। তো জহিরুল ইসলাম জাদিল সে কমেন্ট করেছে যে কিভাবে কিনবো ভাইয়া। তো জহিরুল ইসলাম জাদিল, আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি বিস্তারিত দেখতে পারবা, সেখান দিয়ে তুমি আমাদের কোর্স কিনতে পারবে। অথবা যদি সরাসরি কিনতে চাও তাহলে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যে অমুক নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি, আমার এই কোর্সটা কিনতে চাই, তাহলে তোমার কোর্স কিনা হয়ে যাবে। তো আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের হাদিসের মান বন্টন নিয়ে একটু খেয়াল করো। আসি আমরা তো হাদিসের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। প্রথমেই বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। তো হাদিসের ক্ষেত্রে এমসিকিউ আসবে তোমার 40টা। প্রিয় শিক্ষার্থীরা, হাদিসের মধ্যে 100 মার্ক থেকে এমসিকিউ প্রশ্ন, যেটা এমসিকিউ প্রশ্ন 40টা আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউ এমন নাম্বার যেটা যদি তোমার 40টা থেকে 40টা হয়, তাহলে 40তে 40ই তোমাকে দিতে হবে। যদিও হাদিসের অনুবাদ, হাদিসের ব্যাখ্যা এগুলোর ক্ষেত্রে হয়তো
যিনি খাতা কাটবেন উনি হয়তো 2-1 নাম্বার কম দিতে পারে, অনেক সময় লেখা সুন্দর হয় না, অনেক সময় বা লেখাটা একটু ডিজাইন হয় না, তো এই কারণে হয়তো অনেক শিক্ষক নাম্বার কম দিতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এমসিকিউ যদি তোমার 40টা হয়, 40-এ তোমার দিতে হবে, 40-এ কনফার্ম, একদম কনফার্ম। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের নৈবিত্তিক এমসিকিউ কয়টা আসবে? 40টা আসবে। তো এমসিকিউতে কিন্তু ভাগ আছে প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে যে তোমাদের যে প্রথম অধ্যায় হাদিস পরিচিতি এবং উসুলে হাদিস, সেই অংশ থেকে আসবে 5টি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের যে হাদিস পরিচিতি আছে, উসুলে হাদিস আছে, সেটা থেকে আসবে এমসিকিউ 5টি প্রিয় শিক্ষার্থীরা। তারপর আসবে হাদিসের অংশ। তোমরা হাদিসে যে আলোচনাগুলো আছে, প্রায় অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলো থেকে আসবে 35টা। তো এই হচ্ছে তোমাদের 40টা প্রিয় শিক্ষার্থীরা। আবারও বলছি, এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এমন 40টা হলে 40-এ তোমাকে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা, 40-40 কিন্তু দিতে হবে। তাই এমসিকিউ গুলো অনেক ভালোভাবে পড়তে হবে। তো যদি হাদিসগুলো পড়া হয় মোটামুটি ভাবে, হাদিসগুলো যদি অনুবাদ বুঝে বুঝে পড়া হয় এবং তাহকিক গুলো বুঝে বুঝে পড়া হয়, তাহলে কিন্তু তোমার হাদিস পড়ার মাধ্যমে এমসিকিউ তোমার চলে আসবে, আয়ত্তে চলে আসবে। হাদিসের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো এই হাদিসটা তুমি ভালোভাবে বুঝলেই চলবে। হাদিস ভালোভাবে বুঝলেই তোমার এমসিকিউ চলে আসবে, তাহকিক চলে আসবে, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ তারকিব এগুলো তোমার চলে আসবে, যদি তুমি হাদিসের অনুবাদটা তুমি ভালো করে বোঝো প্রিয় শিক্ষার্থীরা। তো আসি আমরা এবার খ বিভাগ। এটা গেল 40 প্রিয় শিক্ষার্থীরা। এবার আসি খ বিভাগ থেকে। তো খ বিভাগ আসবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন বলতে, এবং রচনামূলক প্রশ্ন আসবে হাদিসের অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 9টি প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থীরা, 9টি প্রশ্ন থাকবে, 9টি থেকে উত্তর দিতে হবে মাত্র 5টি। মাত্র 5টি তোমাকে হাদিসের উত্তর দিতে হবে, 5টি। প্রতিটা প্রশ্নের মান 10, তো 5×10 = 50। এ হচ্ছে 40 আর 50 90। তো হাদিসের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসবে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। হাদিসের ক্ষেত্রে প্রশ্ন আসবে, প্রথমে আসবে হাদিস, একটা বা দুইটা হাদিস আসবে। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব, হাদিসের প্রশ্ন আলোচনা করব এবং এমসিকিউ কিছু আলোচনা করব। তো শেষ পর্যন্ত তোমরা থেকো, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। তো হাদিসের ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে, যেই ক্যাটাগরির প্রশ্ন আসবে, প্রথমত একটা হাদিস কিংবা দুইটা হাদিস দেওয়া থাকবে। যদি হাদিস ছোট হয় তাহলে দুইটা হাদিস থাকবে, বড় হলে একটা হাদিস। তো প্রথমে হাদিসের অনুবাদ দিতে হবে, তোমাকে পারফেক্টলি ভাবে হাদিসের অনুবাদ দিতে হবে। তো হাদিসের অনুবাদ কয় মার্ক? 5 মার্ক। এবং সেটা হাদিসের অনুবাদের পাশাপাশি তোমাকে দিতে হবে হাদিস সংশ্লিষ্ট কিছু ছোট প্রশ্ন কিংবা কোনো ব্যাখ্যা কিংবা কোনো তারকিব, কিংবা হয়তো হাদিসের কিছু মর্মার্থ জানতে চাইবে, যে অমুকটার মর্মার্থ কি, বা আইউল ইসলামী খয়র, তো এটা দ্বারা কি উদ্দেশ্য, এটার ব্যাখ্যা করো, এর মর্মার্থ কি, এই জাতীয় প্রশ্ন আসবে। মার্ক কত প্রিয় শিক্ষার্থী? মার্ক হচ্ছে তোমার 3। তারপর আসি গ। গয়ে থাকবে তাহকিক। তাহকিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহকিক আসবে 2টা মাত্র, তাহকিকের মার্কস মাত্র 2। তো 5, 3, 2 কত হলো? 10। এই হচ্ছে একটা প্রশ্নের, হাদিসের প্রশ্নের 10 মার্ক। কয়টা আসবে? 5টি। 5টিকে 9টি থাকবে, মাত্র 5টি দিলেই চলবে, 5টির মার্ক 50। এইগুলো আমাদের 90 প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো। এবার আসি আমরা গ বিভাগ থেকে। গ বিভাগ থেকে এটাও রচনামূলক প্রশ্ন, তবে এর মান আর আছে মাত্র 10। তো 10 মার্কের বিস্তারিত দেখে নেই। দেখো 10 মার্ক থেকে হাদিস পরিচিতি এবং উসুলে হাদিস, হাদিস পরিচিতি এবং উসুলের হাদিস থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টি থেকে একটি উত্তর দিতে হবে। এর মার্ক হচ্ছে 5 মার্ক। যেমন আসতে পারে হাদিস কাকে বলে, হাদিসের প্রকারভেদগুলো আলোচনা করো, এই জাতীয় প্রশ্ন একটা দিলে চলবে, মাত্র 5। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর আসবে একটি হাদিস মুখস্থ লিখতে হবে। হাদিসে পড়বা, হাদিস জানবা না, সেটাকে হয়? তো তাই হাদিস মুখস্থ থাকার জন্য কমপক্ষে একটি হাদিস আমাকে লিখতেই হবে। প্রশ্নে যে হাদিসগুলো দেওয়া থাকবে, অনেকে হয়তো প্রশ্ন হাদিস মুখস্থ করতে পারবে না, প্রশ্ন থেকে দিয়ে দিবে, এমনটা হবে না প্রিয় শিক্ষার্থীরা। বরং প্রশ্নে যে হাদিসগুলো দেওয়া থাকবে, প্রশ্নের হাদিসগুলো ব্যতীত অন্য যে কোনো একটা হাদিস তোমার মুখস্থ করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোনো একটা ছোট একটা হাদিস মুখস্থ করে ফেলবা, একদম সহজ ছোট একটা হাদিস দেখে, যেটা তোমার কাছে মনে হয় যে এই হাদিসটা পরীক্ষায়
আসবে না। তো এই জাতীয় ছোট একটা হাদিস তোমরা পরীক্ষায় মুখস্থ করে নিবে, ইনশাআল্লাহ 5-এ 5 কনফার্ম, কোনো কম দেওয়ার কোনো সুযোগ নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের 100 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আমরা আজকে কয়েকটা হাদিস প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমাদের কিন্তু সাজেশন করা আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো এমসিকিউ পড়াবো, তারপর কয়টা হাদিস পড়াবো। তো সেগুলোর সাজেশন কিন্তু করা আছে আমাদের, জাস্ট শুধুমাত্র তোমাদের কাছে এগুলো পড়ানোই আমাদের বাকি আছে। ইনশাআল্লাহ আমরা পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে সেগুলো পড়িয়ে যাব, এবং পরীক্ষার দিন পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো একজন কমেন্ট করেছে ফাতিমা সাইদ, সে বলেছে যে আমি 20টা হাদিস মুখস্থ করছি। মাশাআল্লাহ, সে 20টি হাদিস মুখস্থ করে ফেলেছে। মাহফুজ আহমেদ চৌধুরী, সে বলেছে মুখস্থ হাদিসটি হরকত সহ লিখতে হবে। হরকত সহ তোমাকে চায় নাই, যদি চাইতো যে হরকত সহ লিখতে হবে তাহলে হয়তো তোমাকে হরকত সহ লিখতে হতো, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে যে হরকত সহ আসতো। কিন্তু এখানে শুধুমাত্র একটা হাদিস দিলেই চলবে, তোমার অনুবাদও দেওয়ার দরকার নাই, আবার হাদিসের যে হরকত দেওয়ার সেটারও কিন্তু প্রয়োজন নাই, জাস্ট তোমার একটা হাদিস মুখস্থ করবা। তো অনেক যে আমাদেরকে একজন বলল যে সেই 20টা হাদিস অলরেডি মুখস্থ করেই রাখছে পরীক্ষার জন্য, তো তার 5 মার্ক কনফার্ম করে রাখছে অলরেডি, পরীক্ষার অনেক আগেই 5 মার্ক কনফার্ম করে রেখেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা কিন্তু অবশ্যই একটা হাদিস মুখস্থ করতেই হবে, যেহেতু হাদিসে পড়ো, হাদিস বিষয়টা হাদিস, তো হাদিসের জন্য অবশ্যই তো একটা হাদিস মুখস্থ রাখাই প্রয়োজন। আর এমনিতে দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো হাদিস মুখস্থ রাখতেই হয়, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি, বা অন্তত ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞানটা শেখার জন্য তো কয়েকটা হাদিস মুখস্থ থাকাই লাগে। তো সেই হাদিসটা হোক তোমাদের বই থেকে, তোমাদের পাঠ্য বই থেকে মুখস্থ থাকা। মাহফুজ আহমেদ চৌধুরী, সে বলছে যে অবশ্যই হরকত সহ লিখতে হবে। তো অবশ্যই হরকত সহ লিখতে হবে সেটা বলা হয় না, বলা হয় যে শুধুমাত্র একটা হাদিস মুখস্থ লিখলেই হবে। তো ফারিয়া ইসলাম, সে 25টি হাদিস পারে। আর একটা আনকমন একটা নাম, সম্ভবত তোফাজ্জল হোসাইন, সে বলছে যে বইয়ের বাহিরে যে কোনো হাদিস দিলে হবে কি না, তোমার পাঠ্য পুস্তক থেকে হাদিস মুখস্থ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আন্দাজে একটা হাদিস বই, হাদিস অনেক হাদিস আছে, তো তোমার পাঠ্য বইয়ে যে হাদিসগুলো আছে, যে অধ্যায়ের যে হাদিসগুলো আছে সেগুলো তুমি দিতে হবে, সমস্যা নেই। তো একটা ছোট একটা হাদিস দেখে মুখস্থ করে যাবে, যেটা তোমার কাছে মনে হয় যে এই জাতীয় হাদিস পরীক্ষায় আসবে না, তো সেই হাদিসটা তুমি মুখস্থ করে নিবে, একদম সহজ। তো আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করো, আমরা আজকে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা কিভাবে তোমাদেরকে এই ক্লাসগুলো পড়াবো সেটা একটু জাস্ট দেখে নাও। যদি ভালো লাগে অবশ্যই কিনে নিবে, ভালো লাগে কোর্সটি অবশ্যই কিনে নিবে। যারা এখন আমাদের ফ্রি ক্লাসে আছে তারা কিন্তু শুধুমাত্র আজকে আমার হাদিসের ক্লাস শুধু আজকে দেখতে পারবে, আর আজকের পর হাদিসের ক্লাস আর দেখতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থেকো, ইনশাআল্লাহ বহুত বহুত ফায়দা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসি আমরা আলোচনার মধ্যে। তো শুরুতে আমরা কয়েকটা, আজকে প্রথম ফ্রি ক্লাস যেহেতু, তাই আমরা প্রথমে 10-15টা হাদিস আজকে এমসিকিউ পড়াবো। আর আমাদের মেইন ক্লাস শুরু হয়ে গেলে আমরা যে এমসিকিউ গুলো আছে সেগুলো সবার শেষে, একদম শেষ মুহূর্তে গিয়ে 2-1টা ক্লাসে এমসিকিউ গুলো একদম সলভ করে দিব ইনশাআল্লাহ। 40-40 পেয়ে যাবে আশা করি। এমসিকিউ গুলো যতগুলো আমি তোমাদের জন্য সাজেশনের জন্য দাগিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের জন্য বেশি দাগাই নাই, ইনশাআল্লাহ 40-40 পাবে, আশাবাদী আমি। তো আসি আমরা, তো এখনো যারা যারা কোর্সটা কিনো নাই প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই দ্রুত কিনে নাও, তোমাদের কিন্তু একটা অফার চলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসি আমরা, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। তো আজকের ক্লাসটা করলেও কিন্তু অনেক ফায়দা হবে আশা করি, আজকের ক্লাসটা করলেও কিন্তু অনেক ফায়দা হবে। তো আসি প্রিয় শিক্ষার্থীরা, আসো আমাদের আজকে মেইন আলোচনার মধ্যে। প্রথমত আসি আমরা প্রথম অধ্যায় থেকে পরীক্ষা আসার জন্য যে কতগুলো এমসিকিউ আছে সেটা থেকে বাছাই করা পরীক্ষার জন্য উপযোগী, সেই বাছাই করা কিছু এমসিকিউ আজকে আমরা পর্ব শুরুতেই একটু খেয়াল করো। আসি প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নটা, মিশকাত শরীফের
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, মিশকাত শরীফের সংকলকের নাম কি? প্রিয় শিক্ষার্থীরা মিশকাত শরীফের সংকলকের নাম কি? প্রথমত ক আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রহমতুল্লাহি আলাইহি, নাকি আবু দাউদ আশ সিজিস্তানি রহমতুল্লাহি আলাইহি, নাকি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি, নাকি ওয়ালিউদ্দিন আল খতিব আল তিবরিজি রহমতুল্লাহি আলাইহি? তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্য থেকে কেউ যদি উত্তরটা পারো তাহলে জাস্ট ক খ গ ঘ উত্তর কোনটা সঠিক হবে প্রিয় শিক্ষার্থীরা? তোমরা যদি কেউ পারো তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও কোন উত্তরটা সঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা মাশাআল্লাহ অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে, মাশাআল্লাহ অনেকেই কিন্তু আমাদের সঙ্গে আজকে যুক্ত আছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই তো উত্তর দিয়ে দিচ্ছে যে হুজুর ঘ ঘ ঘ ঘ ঘ আশিক সিয়াম বেলাল হুসাইন, তারপর আবু রাইহান মোহাম্মদ জাকারিয়া মনসুরুল ইসলাম জহিরুল ইসলাম আব্দুল্লাহ আরিফ বিল্লাহ কি দিল, আর তারপর মাহির আব্দুল্লাহ শামসুন্নাহার এমডি আব্দুল্লাহ রিমু আক্তার শিলা এমডি মুরশাদ মুস্তাকিম হাসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই উত্তর দিয়ে দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি এই প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে 1 মার্ক তোমাদের জন্য একদম কনফার্ম করে দিলাম। যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে এই যে ঘ দিলে উত্তর, পরীক্ষাও ঠিক ঘই দিবে। পরীক্ষা যদি আসে ওয়ালিউদ্দিন আত-তিবরিজি রহমতুল্লাহি আলাইহি সেটাই অবশ্যই দিবে। কারণ আমরা জানি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিনি সংকলন করেছেন সুনানে তিরমিজি, আর আবু দাউদ আশ-সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি তিনি রচনা করেছেন সুনানে আবু দাউদ। আর আমাদের মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহি আলাইহি যিনি আল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি যিনি সহিহ আল বুখারী রচনা করেছেন। বাকি রইল কে? ওয়ালিউদ্দিন আত-তিবরিজি রহমতুল্লাহি আলাইহি। যেহেতু উপরে 3টা হবে না তার মানে নিচেরটাই তিবরিজি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে মিশকাত শরীফের সংকলক। প্রিয় শিক্ষার্থীরা দেখে আমাদের উত্তর কি আসে। তোমাদের মাশাআল্লাহ সবাই যারা উত্তর দিয়েছে মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ আল্লাহ তাআলা সবার ইলমের মধ্যে বরকত দান করুক। প্রিয় শিক্ষার্থীরা আমরা আসি। তো আজকে 15টা তোমাদেরকে এমসিকিউ পড়াবো ইনশাআল্লাহ। তোমরা আশা করি 15টার উত্তর তোমরাই দিবে। আমি আশা করি তোমরা, যেহেতু আমাদের এখানে অনেকেই 26 দাখিল 26 যে অল ইন ওয়ান বেচ যে কোর্স ছিল আমাদের, সেটা আশা করি এখানে অনেকেই কোর্স কিনেছে দাখিল 26 অল ইন ওয়ান বেচে। তো সেখানে কিন্তু ভালো করে সম্পূর্ণ সিলেবাস A to Z একদম সম্পূর্ণ সিলেবাস কিন্তু হাত ধরে ধরে পড়ানো হয়েছে। তো যারা প্রিয় শিক্ষার্থীরা যারাই দাখিল 26-এ ছিল আমাদের বেচে তারাই কিন্তু সবার আগে উত্তরগুলো দিয়ে দিতে পারছে। তো প্রিয় শিক্ষার্থীরা আসি আমরা পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়? প্রিয় শিক্ষার্থীরা আমার হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়? আশা করি তোমরা সবাই উত্তরটা দিতে পারবে, কারণ তোমরা বই খুললেই এগুলা বই খুললেই পাবা হাদিস শব্দের অর্থ, হাদিস শব্দের বহুবচন কি, এবং হাদিস শব্দের কোন বাব থেকে আসছে, হাদিস কাকে বলি। এই তোমাদের যে মেইন বইটা খুললেই তোমরা এই আলোচনাটা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা হাদিস শব্দটি কোন বাব থেকে আসছে? দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুমু, ফাদুলা ইয়াফদিলু, কোনটা থেকে আসছে? প্রিয় শিক্ষার্থীরা আমার তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। মাশাআল্লাহ সবার আগে কমেন্ট করেছে উমায়ের, তারপর ফারিহা ইসলাম, জহিরুল ইসলাম জাদিল, আব্দুল্লাহ, মাহফুজ আহমেদ চৌধুরী, সাদন, মুরশাদ, মুস্তাকিম, ফারাবি, শামসুন্নাহার, আব্দুল্লাহ, মোহাম্মদ জাকারিয়া, ফাতেমা, আতিকুর রহমান, সাহেল, তারপর মুস্তাকিম, আবু রাইহান, লামিশা, জারিফ, মানসুরুল ইসলাম, বিলাল, আব্দুল্লাহ, শামসুন্নাহার, তামান্না। নাম পড়তে পড়তে আমি ক্লান্ত। মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিচ্ছে যে হুজুর সহজ একটা প্রশ্ন, উত্তর হবে খ। তো প্রিয় শিক্ষার্থীরা আমার একটু খেয়াল করো, এই হাদিস শব্দটা এটা কিন্তু কখনো কখনো কিন্তু আবার নাসারা ইয়ানসুরু থেকে ব্যবহৃত হয়। হাদাসা ইয়াহদুসু এই শব্দটা কিন্তু কখনো কখনো নাসারা ইয়ানসুরু থেকে ব্যবহার হয়, তখন এর মাসদার হয় আল হুদুস। যদি নাসারা ইয়ানসুরু থেকে ব্যবহার হয় তখন এর মাসদার হয় আল হুদুস, কোনো কিছু ঘটা। হুদুস মাসদার থেকে আসলে নাসারা ইয়ানসুরুর অর্থ ব্যবহৃত হয়, তখন অর্থ হয় কোনো কিছু ঘটা, হুদুস ঘটা। আর যখন বাবে
কারুমা ইয়াকরুমু থেকে ব্যবহার হয় তখন এর মাজদারটা হয় আল হাদাসাতু। প্রিয় শিক্ষার্থীরা আমার, তখন মাজদারটা হবে হাদাসাত। কারুমা ইয়াকরুমু থেকে ব্যবহৃত হলে তখন এর মাজদারটা হয় আল হাদাসাতু। হাদুসা ইয়াহ দুসু তখন আসে, তখন ফাইল ইসমে ফাইলটা আসে আল হাদিস এর ওজনে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো সবাই তো উত্তর দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আমাদের উত্তরটা দেখি, বাবে কারুমা ইয়াকরুমু। প্রিয় শিক্ষার্থীরা মাশাআল্লাহ সবাই তো সঠিক উত্তর দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় সঠিক উত্তরগুলো লিখে আসবে। আসি আমরা পরবর্তী হাদিস। আরেকটি খুবই সহজ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, আর আদালাতুন শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা আমার, দাখিল 2019 সালে এই পরীক্ষাটা এসেছিল, প্রশ্নটা এসেছিল। আদালত, এই আদালত শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা আমার, ন্যায়পরায়ণতা, বিচার করা, ন্যায্য পাওনা চুক্তি করা। প্রিয় শিক্ষার্থীরা আছে কিন্তু আমাদের অনেকগুলো হাদিসও পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে, হাদিসও পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তাই তোমরা দ্রুত উত্তর দিয়ে দাও যাতে করে আমি সবগুলো সামনে যেতে পারি। ইসমাইল, প্রশ্নের আগে কে আবার উত্তর দেয়, কে কিভাবে আবার? মাশাআল্লাহ সবাই দিয়ে দিচ্ছে ক ক ক ক ক। খুব সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে। এরকম সহজ প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তোমরা কেউ কেউ কিন্তু উপরে ঘাবড়া যাইবা না, একদম নর্মাল থাকতে হবে পরীক্ষা, একদম নর্মাল থাকতে হবে পরীক্ষা। সমস্যা নেই, পারবো ইনশাআল্লাহ, শুধুমাত্র নর্মাল থাকলেই চলবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আদালত শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। আদালত শব্দের অর্থ কি? ন্যায়পরায়ণতা। তো অনেকেই সঠিক উত্তর দিচ্ছে মাশাআল্লাহ। তো আসি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন, ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটি? আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে 4টি প্রিয় শিক্ষার্থীরা আমার। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের মূল ভিত্তি। তো এখান থেকে আমরা জানি সর্বপ্রথম মূল ভিত্তি হচ্ছে কোরআন, আর দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে আমাদের ইসলামের শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে হাদিস প্রিয় শিক্ষার্থীরা আমার। তাই সঠিক উত্তর হবে এখানে হাদিস। তো আসি আমরা পঞ্চম প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা আমার। এখন আসি, হাদিসের উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থীরা আমার, 2018-তে কিন্তু প্রশ্নটা আসছে প্রিয় শিক্ষার্থীরা আমার। এখানে যতগুলো প্রশ্নই পড়ানো হবে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে ইনশাআল্লাহ বেশি এমসিকিউ পড়ানো হবে না, ইনশাআল্লাহ যতগুলোই পড়ানো হবে ইনশাআল্লাহ এগুলোর মধ্য থেকেই 40-এ 40 তুমি কনফার্ম পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমার ইনশাআল্লাহ। তো আসি আমরা, হাদিসের উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থীরা আমার, হাদিসের উদ্দেশ্য ইহকালীন মুক্তি ও পরকালীন সফলতা, বিখ্যাত মুহাদ্দিস হওয়া। হাদিসের উদ্দেশ্য কি বিখ্যাত মুহাদ্দিস হওয়া? হাদিসের উদ্দেশ্য কি একজন আলেম হওয়া? নাকি হাদিসের উদ্দেশ্য সম্পদের মালিক হওয়া? প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই উত্তর দিচ্ছে যে হুজুর ক ক ক। মাশাআল্লাহ, 5 নাম্বার ক। মাশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা জানি হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে ইহকালীন মুক্তি ও পরকালীন সফলতা, আল ফাউজু ফিদ্দারাইন, উভয় জগতে সফলতা। প্রিয় শিক্ষার্থীরা আমার, আসি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকের যেই প্রশ্নগুলো পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ এগুলো থেকেও পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক আছে প্রিয় শিক্ষার্থীরা আমার। আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন? প্রিয় শিক্ষার্থীরা আমার, কোন ব্যক্তিটি হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেছেন? প্রিয় শিক্ষার্থীরা আমার, এই প্রশ্নটা একটু কঠিন, এই প্রশ্নটা আসলে একটু কঠিন। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ, আমর ইবনুল আজ, নাকি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি? এখানে 2বার চলে আসছে একজনের নাম, আশা করি হয়তো ভুলে চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো এখানে উমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে উত্তর। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি হাদিস সংগ্রহ করার জন্য তৎকালীন আবু বকর ইবনু হাজাম রহমতুল্লাহ আলাইহিকে আদেশ জারি করেছিলেন যে
দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ছড়ানো ছিটানো আছে, তোমরা সেগুলো একসাথে সংগ্রহ করো। তো তখন আবু বকর ইবনু হাজম রহমতুল্লাহি আলাইহি, তিনি বিশিষ্ট তাবেঈ ইবনু শিহাব আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহিকে এর সহযোগিতায় হাদিসগুলো জমা করতে থাকেন। তো প্রথাই এই হাদিস সংগ্রহ করার জন্য, হাদিসগুলোকে জমা করার জন্য আদেশ দিয়েছিলেন তৎকালীন ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তিনি হাদিস সংগ্রহের জন্য তৎকালীন আদেশ জারি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন আসি আরেকটা সহজ প্রশ্ন, হাদিস শব্দটির বহুবচন কোনটি? প্রিয় শিক্ষার্থী আমার, 2024 সালে কিন্তু প্রশ্নটা পরীক্ষা এসেছিল, 2024 সালে আসছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে পারে। এই 1 মার্ক তোমরা কমন নিয়ে যাও, 1 মার্ক কমন নিয়ে যাও। হাদিস শব্দটির বহুবচন হাদিসুন, হাদিসাত, হাদিসা নাকি আল আহাদিস? প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা জানি হাদিস শব্দটি হচ্ছে একবচন, হাদিস শব্দটি একবচন, এর বহুবচন হচ্ছে, এর তাসনিয়া হচ্ছে হাদিসানে, আর এর বহুবচন হচ্ছে আল আহাদিস। হাদিস শব্দের বহুবচন হচ্ছে আল আহাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিচ্ছি, মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমার, আসি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা আমার, একটু খেয়াল করো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটু কঠিন একটা প্রশ্ন আসছে মোটামুটি, বিশুদ্ধতা এবং দুর্বলতার দিক থেকে হাদিসের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা আমার, এই প্রশ্নটি, এই প্রকারভেদ যখন চাওয়া হয়, সেটা কিন্তু আগে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝতে পারলে তারপর তুমি উত্তর দিতে পারবে। তো হুট করেই কোনো কিছু প্রকারভেদ দেয়া থাকলে কিন্তু হুট করে উত্তর দিয়ে দিবে না। কোনো কিছু প্রশ্ন জানতে চাইলে সে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে, যে প্রশ্নটা কিসের প্রকারভেদ চেয়েছে। প্রিয় শিক্ষার্থী আমার, কিসের প্রকারভেদ চেয়েছে? বিশুদ্ধতা এবং দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, অর্থাৎ হাদিসটা কি সহি নাকি হাদিসটা দাঈফ নাকি হাদিসটা হাসান। তো এই হাদিসের বিশুদ্ধতা এবং দুর্বলতার দিক থেকে হাদিস, এই দিক থেকে হাদিসের প্রকারভেদ চাওয়া হয়েছে। তার মানে হাদিসের প্রকারভেদ কত প্রকার হতে পারে? আমি বলে দিয়েছিলাম, হাদিসটা বিশুদ্ধতা এবং শুদ্ধতার দিক থেকে হাদিস হচ্ছে 3 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রথমত হাদিসটা বিশুদ্ধ হলে হাদিসটা একদম হবে সহি হাদিস। সহি হাদিস হবে, অর্থাৎ যে হাদিসের রাবির মধ্যে 5টি গুণ থাকবে, সেই হাদিসটা হচ্ছে সহি হাদিস। রাবির ন্যায়পরায়ণতা, তারপর রাবির বিশ্বস্ততা, তারপর হাদিস বর্ণনাকারীর প্রখর মেধাশক্তি হওয়া, তারপর হাদিসটি বিভিন্ন সাজ এবং ইল্লত মুক্ত হওয়া। তো এই পাঁচটা ইল্লত যার মধ্যে পাওয়া যায়, এই 5টা, তাই সেই হাদিসটাকে বলা হবে হাদিসে সহি হাদিস। তারপর প্রথমত সহি হাদিস, তারপর হচ্ছে হাসান হাদিস, তারপর হচ্ছে দঈফ হাদিস। এই 3টি হচ্ছে শুদ্ধতা এবং বিশুদ্ধতার দিক থেকে হাদিসের প্রকারভেদ। তো আমরা বললাম, যার মধ্যে 5টি শর্ত পাওয়া যাবে সেই হাদিসটি সহি হাদিস। আর যে হাদিসের মধ্যে এই সহি হাদিসের যে শর্তগুলো আছে, এই 5টা শর্ত আছে, 5টা শর্ত থেকে 4টা শর্ত আছে, কিন্তু যে হাদিস বর্ণনাকারী যিনি আছেন, তিনি তার মেধাশক্তি একটু তুলনামূলক কম, তিনি প্রখর মেধার অধিকারী না। তো তখন তার হাদিসটাকে বলা হবে হাদিসটা হাসান হাদিস। যেহেতু সম্পূর্ণ যে 5টা শর্ত আছে সেটা পাওয়া যায় নাই, তখন তার হাদিসটা বলা হবে হাদিসটা হাসান হাদিস। তো আরেকটা হচ্ছে দঈফ হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, দঈফ হাদিস হচ্ছে যে হাদিসগুলোর মধ্যে সহি হাদিসের যে 5টা শর্ত আছে সেটা পাওয়া যায় না, এবং হাসান হাদিসের যে শর্তটা আছে সেগুলো পাওয়া যায় না, তো সেগুলো হবে দঈফ হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা জেনে নিলাম বিশুদ্ধতা এবং দুর্বলতার দিক থেকে হাদিস 3 প্রকার: সহি, হাসান, দঈফ। আমরা আসি পরবর্তী প্রশ্নতে। প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন আসি আমাদের প্রশ্নটা, এর আগে গেল বিশুদ্ধতা এবং শুদ্ধতার দিক থেকে হাদিস কত প্রকার। এবার আসছে আমাদের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী আমার, আহাদ হাদিস কত প্রকার? প্রিয় শিক্ষার্থী আমার, আহাদ হাদিস কত প্রকার? প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা জানি হাদিসের সনদের দিক থেকে, সনদের দিক থেকে হাদিস হচ্ছে 2 প্রকার হাদিস। সনদের দিক থেকে হাদিস 2 প্রকার। প্রথমটি হচ্ছে মুতাওয়াতির হাদিস, দ্বিতীয়টি হচ্ছে আহাদ হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রথমটি হচ্ছে মুতাওয়াতির হাদিস, তারপর দ্বিতীয়টি হচ্ছে আহাদ হাদিস। তো মুতাওয়াতির হাদিস কি? প্রিয় শিক্ষার্থী আমার, মুতাওয়াতির হাদিসগুলো হচ্ছে যে হাদিসগুলা অসংখ্য সাহাবী, অসংখ্য বর্ণনাকারী বর্ণনা করেন, এবং যে হাদিসগুলা
এর বর্ণনাকারী অনেক, অসংখ্য বর্ণনাকারী, এবং যারা যে মিথ্যা কথা বলবেন এটা কল্পনাও করা যায় না, আকলেও তাসলিম করে না যে এত সংখ্যক মানুষ কিভাবে মিথ্যা কথা বলতে পারবে। তখন সে হাদিসটা হবে মুতাওয়াতির হাদিস। আরেকটা হচ্ছে আহাদ হাদিস, যে হাদিসগুলা মোতাওয়াতির পর্যায়ে হবে না, যে হাদিস মোতাওয়াতির পর্যায়ে হবে না সেটাই হচ্ছে আহাদ হাদিস। তো এখন জানতে চেয়েছে আমাদের প্রশ্নের মধ্যে আহাদ হাদিস কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা জানি আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার, আহাদ হাদিস 3 প্রকার। কি কি সেগুলা একটু দেখে নেই প্রিয় হাদিস শিক্ষার্থীরা আমার, তোমাদের সুবিধার জন্য একটু দেখে নেই। আমরা জানি আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। তো কি কি? প্রথমটা হচ্ছে মাশহুর হাদিস, তারপরটা হচ্ছে আজিজ, তারপরটা হচ্ছে গরিব হাদিস। তো আহাদ হাদিস প্রিয় শিক্ষার্থীরা আমার, আহাদ তিন প্রকার, মাশহুর হাদিস, আজিজ, তারপর হচ্ছে গরিব। তো মাশহুর কি? তো মাশহুর হাদিস হচ্ছে যে হাদিসের বর্ণনাকারী দুইজনের চেয়ে দুইয়ের অধিক, কিন্তু সেই বর্ণনাকারীটা সেগুলো মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছায় না, সেটা হচ্ছে মাশহুর হাদিস। আর যেই হাদিসের বর্ণনাকারী দুইয়ের কম নয়, প্রতিটা স্তরে দুজন থাকবে, দুইয়ের কম হবে না, তখন সেই হাদিসটাকে বলা হবে হাদিসে আজিজ হাদিস। আর যেই হাদিসে বর্ণনাকারী কোনো এক স্তরে একজন থাকবে, যখন যে হাদিসের বর্ণনাকারী একজন থাকবে সেটাকে বলা হবে গরিব হাদিস। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা জেনে নিলাম আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। মাশহুর, আজিজ, গরিব। এবং আমরা মাশহুর কি হাদিস সেটাও জেনে নিলাম, আজিজ কি সেটাও জেনে নিলাম, গরিব কি সেটাও জেনে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা আসি আবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে। মাশাআল্লাহ সবাই কিন্তু বিল্লাল হোসেন ক, মোস্তাকিম বিল্লাহ ক, শামসুন নাহার ক, তারপর মাশাআল্লাহ অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এখনো আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার এই দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স কিনতে পারো নাই, তারা অবশ্যই দ্রুত আমাদের হাদিস এই দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স দ্রুত কিনে নাও। ইনশাআল্লাহ তোমাদের অনেক কিছু পাবে, অনেক একটা গনিমত তোমরা পাবে ইনশাআল্লাহ। তো আসি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। 15টি এমসিকিউ পড়াবো আজকে আমরা ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন আমরা আসি হাদিস বর্ণনার সূত্রকে কি বলে। হাদিস বর্ণনার সূত্রকে কি বলে? মতন নাকি সনদ, না রাবি, না মুরসাল? প্রিয় শিক্ষার্থীরা আমার, হাদিস বর্ণনার সূত্রকে কি বলে? সনদ বলে, মতন বলে, নাকি মুরসাল বলে? তো আমরা আসি শুরুতে মতন কাকে বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা আমার, মতন হচ্ছে হাদিসের যে মূল অংশ সেটা হচ্ছে মতন। আর রাবি হচ্ছে যিনি হাদিসটা বর্ণনা করবেন, বা বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। আর মতন হচ্ছে হাদিসের মূল যেই ভাষ্য, সে মূল ভাষ্য হচ্ছে মতন। আর মুরসাল কি? মুরসাল হচ্ছে কোন সাহাবী, কোন তাবিঈ যদি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মাঝখানে সাহাবীর নাম বাদ দিয়ে যদি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তখন সেটা হবে মুরসাল হাদিস। আর সনদ কি? এবার আসে সনদ হচ্ছে হাদিসের বর্ণনার যে সূত্র, যে অমুক থেকে অমুক, বিহি কলা হাদ্দাসানা আহমদ ইবনে আব্দুল্লাহ কলা হাদ্দাসানা অমুক। তো এই বলা হয় এই সনদরা, এই মূল যে হাদিসের যে বর্ণনা সূত্র, কে কার থেকে বর্ণনা করেছে, কে কার থেকে বর্ণনা করাছে, এই যে সিলসিলাতু রিজাল আল মুসিলাতু ইলাল মতন, যেই বর্ণনাকারী যে ধারা যেটা মতন পর্যন্ত পৌঁছে দেয়, সিলসিলাতু রিজাল আল মুসিলাতু ইলাল মতন, বর্ণনাকারীদের যে ধারা যেটা মতন পর্যন্ত পৌঁছে দেয়, সেটাকে বলা হয়, আমার আজিজ শিক্ষার্থীরা আমার, সেটাকে বলা হয় সনদ। তো আমরা জেনে নিলাম হাদিস বর্ণনা সূত্রকে বলা হয় সনদ। তারপর আমরা আসি পরবর্তী প্রশ্নের মধ্যে। তো এমডি ইব্রাহিম রশিদ সে বলল, হুজুর মুতাওয়াতিরের মধ্যে পার্থক্য কি? মাশহুর আর মুতাওয়াতিরের মধ্যে। তো মোহাম্মদ ইব্রাহিম রশিদ,
মাশহুর হচ্ছে যে হাদিসটা দুইজন বর্ণনা করবে, তবে মোতাওয়াতির যে শর্ত আছে, মোতাওয়াতির শর্তে পৌঁছতে পারবে না। তো মোতাওয়াতির শর্তগুলা কি? মোতাওয়াতির শর্তগুলা হচ্ছে এই যে হাদিস অনেক অনেক রাবি বর্ণনা করবেন, অনেক বর্ণনাকারী বর্ণনা করবেন, এবং প্রতিটা, তো এই সংখ্যা, এই মোতাওয়াতির সংখ্যা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে যে কয়জন বর্ণনা করলে হাদিসটা মোতাওয়াতির হবে। কেউ কেউ বলেছেন 10 জন, কেউ কেউ বলেছেন 50 জন, কেউ কেউ বলেছেন 11 জন, কেউ কেউ বলেছেন 12 জন। তার মানে অধিক বর্ণনা করবেন, অধিক বর্ণনাকারী বর্ণনা করবেন। তবে মাশহুর হাদিসে সেটা অনেক বর্ণনা করবেন, তবে দুইয়ের মধ্যে চলে আসবে। কোন এক স্তরে গিয়ে দুইজন হাদিস বর্ণনা করবেন বা চেয়ে বেশি হাদিস বর্ণনা করবেন, তখন সেটা মাশহুর হয়ে যাবে। মাশহুর আবার কয়েকটা ভাগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আমরা উসুলুল হাদিসে আমরা উসুলুল হাদিস যে সময় পড়ানো হবে, উসুলুল হাদিস থেকে যেহেতু তোমাদের প্রশ্ন আসবে, তো উসুলুল হাদিস যে সময় পড়ানো হবে, তো এই সময় আমরা হাদিসের প্রকারভেদগুলো বিস্তারিত জেনে নিব ইনশাআল্লাহ। তো এখন আমরা এতটুকু জেনে নিলাম যে মাশহুর সেটা হচ্ছে মোতাওয়াতির হাদিস। আগে জানি মোতাওয়াতির হাদিসের একটা উদাহরণ দেই। মোতাওয়াতির হাদিসের হচ্ছে একটা প্রসিদ্ধ যে উদাহরণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা কোনো ভাবে বলে, তখন সেই জন্য তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়, সেই জন্য তার একটা স্থান জাহান্নামে, তার একটা সিট বুকিং দিয়ে নেয়। তো এই যে এই হাদিসটা বলা হয়, এই হাদিসটা মোতাওয়াতির হাদিস। কেন বলা হয়? কারণ এই হাদিসটা অসংখ্য, প্রায় 60 জন বর্ণনাকারী হাদিসটা বর্ণনা করেছেন, প্রায় 60 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, 60 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। এটা হচ্ছে মোতাওয়াতির হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, আসি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। তো একজন কমেন্ট করেছে, ফয়সাল হোসেন, সে প্রশ্ন করেছে, স্যার আপনার ইউটিউব চ্যানেল আছে? তো আমার তো ইউটিউব চ্যানেল নাই, আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেল আছে, সবকিছুই আছে। ইউটিউব চ্যানেল আছে, তারপর ওয়েবসাইট আছে, তারপর এখন তো তোমাদের ফেসবুক গ্রুপে আছেই, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সব জায়গায় ইনশাআল্লাহ তাদরিস তোমরা দেখতে পারবে, তাদরিসের সম্পর্কে তোমরা জানতে পারবে, তাদরিসে তোমরা ইলম শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, সব জায়গায় তাদরিস অনলাইন মাদ্রাসা আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার আসি, মতন অনুসারে হাদিস কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমরা একবার গেল বিশুদ্ধতা এবং শুদ্ধতার দিক থেকে, বিশুদ্ধতা এবং দুর্বলতার দিক থেকে হাদিসের প্রকারভেদ। তারপর আমরা জানলাম একটু আগে আহাদ হাদিস কত প্রকার, সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো মতন অনুসারে হাদিস কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার, তাই তোমাদেরকে বলছি, যখন প্রকারভেদ জানতে চাইবে যে অমুকটা কত প্রকার, আগে তোমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। হুট করে উত্তর দেওয়া যাবে না, প্রতিটা ক্ষেত্রেই তোমাকে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তো এখন আমাদেরকে যেটা জানতে চাওয়া হচ্ছে আমাদের প্রশ্নে, মতন অনুসারে হাদিস কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার, মতন অনুসারে হাদিসটা কত প্রকার আমরা আগে জানলাম যে মতন কি। একটু আগে তো আমরা জানলাম মতন কি। মতনটা হচ্ছে হাদিসের যে মূল ভাষ্য, সেই মূল ভাষ্যটা হচ্ছে মতন। এখন মতন অনুসারে হাদিস কত প্রকার? মতন হাদিস অনুসারে হাদিস হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা আমার, মাশাআল্লাহ অনেকে উত্তর দিচ্ছে। অনেকে বলছে এমডি আব্দুল্লাহ খ, আজমির হোসেন বিশ্বাস 3 প্রকার, আব্দুল্লাহ খ। এমডি মনির খান, সে বলল, স্যার হাদিস পিডিএফ লিঙ্কটা দিবেন না স্যার? তো প্রিয় শিক্ষার্থী আমার, ইনশাআল্লাহ প্রতিটা দর্সেই, প্রতিটা ক্লাসেই তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাস শেষ হওয়ার পরই তোমাদেরকে প্রতিটা ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো তোমরা ক্লাস থেকে সবকিছু পড়াটা বুঝে নিবে, এবং বোঝার পর ক্লাস শেষে তোমরা, প্রিয় শিক্ষার্থীরা আমার, বুঝলেই তো তোমাদের মাথায় অনেকটা সেট হয়ে যাবে। তো বাকি একটু যে বাকি থাকবে সেটা তোমরা ক্লাসের পর মুখস্থ করে নেবে ইনশাআল্লাহ। তো তোমাদেরকে প্রতিটা বিষয় প্রতিটা ক্লাসের পর তোমাদেরকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেটা থেকে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো এখন আমরা প্রশ্ন ছিল মতন অনুসারে হাদিস কত প্রকার? 3 প্রকার। মাশাআল্লাহ, মতন অনুসারে হাদিসটা হচ্ছে 3 প্রকার। তো আমরা আবার জেনে নেই কি কি প্রকারগুলা, সেই প্রকারগুলা। প্রিয় শিক্ষার্থী আমার, আসি আমরা এবার আমরা জানবো মতন অনুসারে তো হাদিস 3 প্রকার, সে হাদিসগুলা কি কি। মতন অনুসারে হাদিস 3 প্রকার। নাম্বার 1,
সেটা হচ্ছে কৌলি। প্রথমত হচ্ছে কৌলি, দ্বিতীয়ত হচ্ছে ফেইলি, ফেইলিউন। প্রিয় শিক্ষার্থীরা আমার একটু খেয়াল করো। তৃতীয়ত হচ্ছে তাকরিরিয়ুন, তাকরিরিয়ুন। প্রিয় শিক্ষার্থীরা আমার মতন অনুসারে হাদিস হচ্ছে তিন প্রকার। প্রথমত কৌলি, দ্বিতীয়ত ফেইলি, তৃতীয়ত তাকরিরি। তো আমরা এবার জেনে নেব কৌলি হাদিস কোনটা। কৌলি হাদিসটা হচ্ছে, কৌল মানে কথা, ফেইল মানে কোনো কাজ। কৌল মানে কোনো কথা, ফেইল মানে কাজ, তাকরির মানে কোনো স্বীকৃতি, মৌন সম্মতি যেটাকে বলা হয়, বা স্বীকৃতি। তো কৌলি কি? কৌলি হাদিসটা হচ্ছে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম বলেছেন, কোন হাদিস বলেছেন যে অমুক আমল করলে অমুক সওয়াব, অমুক আমল করলে অমুক সওয়াব। তো এই জাতীয় হাদিসগুলো হচ্ছে কৌলি হাদিস। আর ফেইলি হাদিস, প্রিয় শিক্ষার্থীরা আমার, ফেইলি হাদিস হচ্ছে যেই ব্যাপারে, যে হাদিস ব্যাপারে নবী কোনো কাজ করেছেন, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, বা সাহাবায়ে কেরাম কোনো কাজ করেছেন, যে কাজ করামূলক যে হাদিসগুলা, সেই হাদিসগুলো হচ্ছে ফেইলি হাদিস। আরেকটা হচ্ছে তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরামের সামনে কোনো একটা কাজ করা হয়েছে কিংবা কোনো কিছু বলা হয়েছে, তো তারা সেই কাজটা দেখার পর চুপ ছিল, কোনো কিছু বলেন নাই, সমর্থন দিয়েছেন যে হ্যাঁ ঠিক বলেছে। এই জাতীয় সমর্থন দেওয়াটা, মৌন সমর্থন দেওয়াটা বা স্বীকৃতি দেওয়াটা, সেটা হচ্ছে তাকরিরি হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা জেনে নিলাম মতন অনুসারে হাদিস তিন প্রকার: কৌলি, ফেইলি, তাকরিরি। এবং সংক্ষিপ্ত পরিসরে এটাও জেনে নিলাম কৌলি কাকে বলা হয়, ফেইলি কাকে বলা হয়, তাকরিরি কাকে বলা হয়। তো ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আমরা প্রশ্ন আকারে, সেগুলো আমরা উসুল হাদিসের উপর যে ক্লাস হবে সেটা সময় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জেনে নিব। তো এখানে আমাদের এমডি আব্দুল্লাহ, সে এখন প্রশ্ন করছে কি কি বিষয় পড়ানো হবে। তো এমডি আব্দুল্লাহ, আর তাদরিস অনলাইন মানে অল ইন ওয়ান, অর্থাৎ একের ভিতর সব। প্রতিটা বিষয় তোমাকে ইনশাআল্লাহ ধরে ধরে পড়ানো হবে। আরবি প্রথম পত্র থেকে শুরু করে একদম আইসিটি গণিত পর্যন্ত ইনশাআল্লাহ প্রতিটা বিষয় একদম পড়ানো হবে। বাংলা, অঙ্ক, বাংলা, ইংরেজি, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, হাদিস, কোরআন, ফিকহ, মান্তিক সহ তোমাদেরকে পড়ানো হবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আর তাদরিস মানে অল ইন ওয়ান, একের ভিতর সব। তেমনি মনির আহমেদ, সে কমেন্ট করেছে যে আপনার কোর্সে কি সাজেশন প্রদান করা হয়? অবশ্যই সাজেশন ভিত্তিক কোর্স তো এটা প্রিয় শিক্ষার্থী আমার, সাজেশন ভিত্তিক কোর্সে এটা। যে সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হবে, সেই সাজেশনগুলোই এখানে তোমাদের সামনে পড়ানো হবে, তোমাদেরকে বোঝানো হবে, সহজ করে উপস্থাপন করানো হবে, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এবং সহজে মুখস্থ করে পারো এবং পরীক্ষায় A+ পাও। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করেই আমাদের এই কোর্স তোমাদের জন্য করা হয়েছে, যাতে করে তোমরা সহজেই সবকিছু বুঝতে পারো, সহজেই তোমরা A+ পেয়ে যেতে পারো। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করেই, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা কিনো নাই, অতি দ্রুত এই গনিমত তোমরা লুফে নাও, অতি দ্রুত তোমরা এই গনিমত, তাদরিসের গনিমত তোমরা লুফে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি পরবর্তী প্রশ্নে। সবচেয়ে বেশি বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা জানি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, যাকে আরবিতে বলা হয় আল মুকসিরুন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছে 7 জন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী 7 জন। তোর মধ্যে হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন হচ্ছে যাকে বলা হয় আর রুয়াতুল মুকসিরিন, অধিক বর্ণনাকারী সাহাবী 7 জন। তন্মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, প্রিয় শিক্ষার্থী আমার, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে যারা যারা আছে, প্রথমত আমরা জেনে নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থী আমার,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন 2286টি হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন 2286টি হাদিস। তারপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন 2210টি হাদিস। তারপর আসি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন 5374টি হাদিস। শিক্ষার্থী আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন 5374টি হাদিস। এখন আসি আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করতে পারেন না, যারা বর্ণনা করেছেন 5000, 2000, 2000, এই যে এত হাদিস বর্ণনা করতে পারেন নাই। তিনি বর্ণনা করেছেন মাত্র 586টি হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে তিনি হাদিস বর্ণনা করেছেন 586টি হাদিস। তো আমরা জানলাম সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন কতটি? 5374টি। আমরা পাশাপাশি আমরা এটাও জানলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস বর্ণনা করেছেন, আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কতটি বর্ণনা করেছেন, এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস বর্ণনা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ, যদি এখান থেকে কারো যদি কোনো প্রশ্ন আসে, যদি আসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টি বর্ণনা করেছেন, যদি বলা হয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়টি হাদিস বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ তোমরা আশা করি তোমরা পারবে। মাশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই তোমরা সঠিক উত্তর দিচ্ছি, মাশাআল্লাহ। আবার আসি আমরা পরবর্তী হাদিসে প্রিয় শিক্ষার্থীরা আমার। এখন আসি, যেহেতু সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনাকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, ওনাকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো সেই জাতীয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটা প্রশ্ন হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানলাম, ইতিপূর্বে আমরা জানলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস 5374টি। এখন আমরা জানবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো শামসুন নাহার সে কমেন্ট করেছে যে হুজুর আমি কিভাবে ভর্তি হব? তো শামসুন নাহার, তুমি ভর্তি হওয়ার জন্য আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে ওয়েবসাইট আছে, তুমি গুগলে গিয়ে আত-তাদরিস লিখলে আমাদের যে ওয়েবসাইট আছে সেটা ইনশাআল্লাহ চলে আসবে। তো আমাদের সেই জায়গায় কিভাবে ভর্তি হবে সেটা তোমাদেরকে বিস্তারিত দেওয়া আছে। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে ওয়েবসাইট আছে সেটাতে অবশ্যই যদি তুমি যাও, সেখানে তুমি দেখতে পাবে কিভাবে ভর্তি হতে পারবে। আবার যদি ঝামেলাপূর্ণ মনে হলে তাহলে তুমি সরাসরি টাকা পাঠিয়েও ভর্তি হতে পারো। টাকা পাঠিয়ে তাদরিস অনলাইন যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যে আমি অমুক নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি, আমি অমুক কোর্সে ভর্তি হতে চাই, আমি দাখিল 26 অল ইন ওয়ান কোর্সে ভর্তি হতে চাই, তাহলে ইনশাআল্লাহ তোমাকে সরাসরি ভর্তি করে দেওয়া হবে ম্যানুয়ালি। আবার ওয়েবসাইটে গিয়েও তুমি নিজেই ভর্তি হতে পারবে। তো এখন আমরা আসি, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? জবাব কি? তো অনেকেই বলছে মাশাআল্লাহ, তোমরা সবাই তো উত্তরগুলো পারছো প্রিয় শিক্ষার্থীরা আমার। ইনশাআল্লাহ তোমরা আশা করি তোমরা সবাই A+ পাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমার, তাদরিস অনলাইন মাদ্রাসার পাশে থাকো, তাদরিস অনলাইন মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ A+ তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমার। A+ তো কোনো ব্যাপারই না, ইনশাআল্লাহ পেয়ে যাবে, ইনশাআল্লাহ কোর্সে ভর্তি হয়ে যাও। এখন আরেকটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা আমার, এটা এই আমাদের যে আজকে যে MCQ গুলা, এটা কিন্তু তোমাদের প্রথম যে অধ্যায় হাদিস পরিচিতি, প্রথম অধ্যায় হাদিস পরিচিতি, সেই অধ্যায় থেকে কিন্তু আজকে এই MCQ গুলা বাছাই করা হয়েছে। ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকেই, প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকেই আসবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমার। তো এখন প্রশ্নটা হচ্ছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে কি বলা হয়? একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যারা হাদিস 7 জন সাহাবী যারা আছেন, যারা বেশি হাদিস বর্ণনা করেছেন, তাদেরকে কি বলা হয় সেটাকে কিন্তু একটু আগে আমি বলে দিয়েছিলাম যে আল মুকসিরুন নাকি আল মুতাওয়াসসিতুন নাকি আল মুকিল্লুন নাকি আল আকল্লুন। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, যেই সাহাবী 1000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন, যেই সাহাবী 1000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন তাকে বলা হয়
আল মুকসিরুন, তাকে সেগুলোকে বলা হয় আল মুকসিরুন, মানে অধিক বর্ণনাকারী সাহাবী। তো সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে কি বলা হয় আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি আলহামদুলিল্লাহ। সেটাকে জাস্ট উত্তরটা হচ্ছে আল মুকসিরুন। আল মুতাওয়াসসিতুন কাকে বলা হয়? মুতাওয়াসসিতুন হচ্ছে 1000-এর কম যে সাহাবী বা যে বর্ণনাকারী 1000-এর কম হাদিস বর্ণনা করেছেন তাকে বলা হয় মুতাওয়াসসিতুন, আর 1000-এর বেশি হাদিস বর্ণনা যে করেছেন তাকে বলা হয় আল মুকসিরুন। তো আমরা আসি আমাদের আজকের এমসিকিউর সর্বশেষ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী আমার, আজকের আমাদের এমসিকিউর সর্বশেষ প্রশ্নটা হচ্ছে মাউজু হাদিস কাকে বলে? প্রিয় শিক্ষার্থী আমার, আমাদের আজকের সর্বশেষ এমসিকিউ হচ্ছে মাউজু হাদিস কাকে বলা হয়। তো মাশাআল্লাহ, প্রশ্ন করার সাথে সাথেই তোমাদের সবাই উত্তর দিয়ে দেয়, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার ইলমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। তো মাউজু হাদিসের প্রশ্ন, মাউজু হাদিস কাকে বলা হয়? আমরা ইতিমধ্যে মুতাওয়াতির হাদিসের পরিচয় জেনেছি যে মুতাওয়াতির হাদিস কাকে বলা হয়, এবং আমরা এটাও জেনেছি মুরসাল হাদিস কাকে বলা হয়, সেটার পরিচয় আমরা জেনেছি সংক্ষিপ্ত পরিসরে। আর সঠিক হাদিস কাকে বলা হয়? সহিহ হাদিস, সঠিক হাদিস, আর বা হাসান হাদিস, এটাও সঠিক হাদিস, এগুলো সঠিক হাদিস। আর জাল হাদিস, তো তিনটাই চলে গেল, বাকি থাকে একটা জাল হাদিস। তার মানে মাউজু হাদিস হলো জাল হাদিস, মাউজু হাদিস হলো জাল হাদিস। তো মাউজু হাদিস মানে কি? সে কোন প্রকার হাদিসগুলোকে মাউজু হাদিস বলা হয়? অর্থাৎ যে হাদিসগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, নিজের মন মতো একটা হাদিস বানিয়ে দিলাম, বা নিজের মন মতো একটা সনদ বানিয়ে দিলাম, বলে দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজের মন মতো একটা আরবি বাক্য দিয়ে একটা তৈরি করে একটা হাদিস বানিয়ে দিল, নিজের মন মতো করে আরবি বাক্য ঠিক রেখে, জুমলা ঠিক রেখে নিজের মন থেকে একটা আরবি বাক্য বানিয়ে দিল, বললো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা বানোয়াট মাউজু হাদিস, মানে বানোয়াট হাদিস, নিজ থেকে একটা বানিয়ে দিল, সে নিজ থেকে বানানো হাদিসটাকেই বলা হয় মাউজু হাদিস বা বানোয়াট হাদিস বা জাল হাদিস। আসি আমরা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম মাউজু হাদিস হচ্ছে জাল হাদিস। আর মাউজু হাদিস কিন্তু খুবই ভয়ঙ্কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুতাওয়াতির হাদিসটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আমার ব্যাপারে মিথ্যা আরোপ করলো, ইচ্ছাকৃতভাবে যে আমার উপর মিথ্যা আরোপ করলো, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জন্য জাহান্নামের একটা সিট বুকিং করে নেয়। যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করলো, সে যেন জাহান্নামে তার জন্য একটা সিট বুকিং করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত বড় ওয়াইদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন যে তোমরা জাল হাদিস করবা না, জাল হাদিস বর্ণনা করবা মানেই তুমি তোমার নিজের জন্য একটা জাহান্নামে একটা সিট বুকিং করে নিলা। এই সতর্কতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন এই জাল হাদিস বর্ণনা করার ব্যাপারে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এবার আসি আমরা প্রশ্নের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা আমার, আমাদের অনেক সময় হয়ে গিয়েছে, যাই হোক আমরা আজকে প্রশ্ন পড়বো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে যে আচ্ছা হুজুর, আমরা জাল হাদিস চিনব কি করে, এর কোনো চেনার আলামত আছে কি? তো প্রিয় শিক্ষার্থীরা আমার, জাল হাদিস কিন্তু এত সহজেই চেনা যায় না। এটা হাদিসের মধ্যে অনেকটা নখদর্পণ থাকা লাগে, অনেকগুলো হাদিসের ব্যাপারে অনেক বিস্তৃত জ্ঞান লাভ করা লাগে, সরাসরি না পড়লে কিন্তু সেটা জানা যায় না। তো জাল হাদিস কিভাবে জানা যায়? জাল হাদিস জানা যায় বড় বড় হাদিস বিশারদগণ যারা আছেন, বড় বড় মুহাদ্দিসিন কেরাম যারা আছেন, তারাই বলে দেয় যে অমুক হাদিসটা জাল, অমুক হাদিসটা জাল। তো জাল হাদিস নিয়ে কিন্তু অনেক কিতাবগুলো আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে জাল হাদিস সংক্রান্ত যে কিতাব আল মাউজুআত, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল মাউজুআত বা জাল হাদিসের কি কি হাদিস জাল, হাদিসগুলো কি কি জাল হাদিস আছে, তো সেইগুলোকে নিয়ে বিশাল মুহাদ্দিস ইকরামগণ হাদিস বিশাল গ্রন্থ লিখে রেখে দিয়েছেন যে কোন কোন হাদিস জাল। জাস্ট আমরা শুধু পড়লেই হবে যে অমুক হাদিসটা জাল,
কে বলেছেন? উমকে বলেছেন, উমুক মুহাদ্দিস বলেছেন, উমুক মুহাদ্দিস বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সে হাদিসটা জাল। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটা জাল। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটা জাল। এই যে তো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি জাল। তো এই সমস্ত এই জাল হাদিস কোন কোন হাদিস জাল হতে পারে সেগুলা বড় বড় মুহাদ্দিসিন কেরামগণ তাদের গ্রন্থে লিখে দিয়েছেন। আবার অনেক সময় এই হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে হাদিসটা জাল, বানানো, হাদিসটা বানানো, হাদিসের শব্দের মধ্যে দেখলে অনেক সময় বোঝা যায়। সেটা আবার সবাই বুঝতে পারে না। সেটা বুঝতে হলেও হাদিসের একটা বিশাল একটা ধনভাণ্ডার নিজের মধ্যে থাকা লাগে। ও মাহমুদুল হাসান সে প্রশ্ন করছে যে হুজুর আপনি কোন ক্লাসে পড়েন? তো মাহমুদুল হাসান, আমি শুরুতেই বলে দিয়েছিলাম আমি কোন ক্লাসে পড়ি। আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স কমপ্লিট করেছি। এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় মাস্টার্সে অধ্যয়নরত আছি। পাশাপাশি দারুন নাজাত আইডিয়াল কিতাব বিভাগে ইফতা অধ্যয়নরত আছি। এই বছর এই মাসে আমাদের ইফতা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইফতাও কমপ্লিট হয়ে যাবে আর এই মাসের মধ্যেই। আর দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি মাস্টার্সে অধ্যয়নরত আছি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। তো মাশাআল্লাহ আমাদের দাখিল আলিম 27 অল ইন ওয়ান ব্যাচের একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সুবর্ণা আক্তার আমাদের আলিম 27 অল ইন ওয়ান ব্যাচে সে যুক্ত আছে সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সঙ্গে এমসিকিউ নিয়ে। প্রথম অধ্যায় থেকে আমরা 15টা এমসিকিউ পড়লাম। ইনশাআল্লাহ যদি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে, ইনশাআল্লাহ এই 15টার মধ্য থেকেই ইনশাআল্লাহ আসবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আমরা এবার আসি প্রশ্নের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রশ্ন থেকে কি কি আসতে পারে সেটা তোমাদেরকে প্রথমে বললাম যে প্রথমে হাদিস থাকবে, হাদিসের অনুবাদ দিতে হবে। হাদিসের অনুবাদ হচ্ছে 5 মার্ক, হাদিসের অনুবাদ 5 মার্ক। তারপর হাদিসের সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন থাকবে, একটা ব্যাখ্যা জানতে চাওয়া হবে, একটা তারকিব জানতে চাওয়া হবে, সেটা হচ্ছে 3 মার্ক। আর পাশাপাশি একটা তাহাকিক থাকবে, দুটো শব্দ তাহাকিক দেওয়া লাগবে 2 মার্ক। তো হাদিসের অনুবাদ 5 মার্ক, একটা ব্যাখ্যা বা তার তাহকিক, ব্যাখ্যা বা তারকিব অথবা সেই পুরো কিছু মর্মার্থ জানতে চাওয়া, সেটা হচ্ছে 3 মার্ক। 5 3 8। আর একটা হচ্ছে তাহকিক, সেটা আসবে 2 মার্ক। তো এই হচ্ছে তোমার হাদিসের 10 মার্ক। তো হাদিসের প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমার 9টা প্রশ্ন থাকবে। 9টা থেকে তন্মধ্যে 5টা দিতে হবে ইনশাআল্লাহ। 5টা যদি দাও, যদি তুমি এমসিকিউ থেকে 40 থেকে 40 পেয়ে যাও, তো 5টা থেকে তোমার 50 মার্ক। 50 মার্কে যদি তুমি 40 পাও বা তুমি 35ও পাও তাহলে 75। তারপর একটা হাদিস যে তোমার মুখস্থ আছে কনফার্ম 5, যেটা তোমার কনফার্ম যে 5 মার্ক তোমার কনফার্ম আছে, তাহলে 5। তো 35-এ 5-এ 40, আর ওই দিক থেকে যদি এমসিকিউ 40 হয় তাহলে 80। আবার যদি এমসিকিউ যদি কমও হয়, এমসিকিউ যদি তোমার 35ও হয়, তারপরও তুমি ইনশাআল্লাহ এই হাদিসগুলো অনুবাদগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে, হাদিসের 50-এ যদি তুমি 40 পাও তাহলে তোমার কত 75 হয়ে যায়। আর প্রশ্ন একটা প্রশ্ন তোমার কনফার্ম মুখস্থ আছে 5 80। যেভাবে তুমি মিলাও তোমার 80 ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় যুক্ত হয়ে যাও। কিভাবে তুমি পরীক্ষায় A+ পাবা সেটা ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। এভাবে লিখলে তুমি A+ পাবা। এগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ A+ পাবে। শুধুমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখো ইনশাআল্লাহ A+ পাওয়াটা কত সহজ। A+ পাওয়াটা কত সহজ, শুধুমাত্র আমাদের সঙ্গে একবার যুক্ত হয়ে দেখো, ইনশাআল্লাহ তোমরা সবাই A+ পেয়ে যাবে। এমডি মনির খান সে বলল যে ব্যাখ্যা করতে না পারি তাহলে শুধু প্রশ্ন দিলে অনুবাদ দিলে হবে না? তোমার প্রশ্নটা আমি ভালো করে বুঝি নাই, কি জানতে চেয়েছো? তেমনি মনির খান, শুধুমাত্র হাদিসের অনুবাদ যদি তুমি লিখো
শুধুমাত্র হাদিসের অনুবাদ লিখলে তুমি পাবে মাত্র 5 মার্ক। আর যে প্রশ্নগুলো যেগুলো আছে ব্যাখ্যা, সেগুলোর জন্য তোমার 3 মার্ক দিবে, মাত্র 3 মার্ক। আর তাহকিকের জন্য 2 মার্ক, এই হচ্ছে তোমার 10 মার্ক। তো মাশাআল্লাহ, আরিফ বিল্লাহ সে বলল ইনশাআল্লাহ বিখাইরি ইয়া উস্তাজি আল কারীম আল মাশহুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ফারিয়া ইসলাম সে বলছে যে হুজুর তাহকিক তো পারি না, তাই ইনশাআল্লাহ ক্লাসে যুক্ত হয়ে যাও। তাহকিক কতটা সহজ সেটা ইনশাআল্লাহ তোমরা পারো না কোনো সমস্যা নাই, পারো না কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ সব কিছুই তোমরা তোমরা নিজেরাই লিখতে পারবা। তাহকিক পরীক্ষা কমন না আসলেও তোমরা তাহকিক নিজেরাই লিখতে পারবা ইনশাআল্লাহ, সেই ব্যবস্থা আমরা করে দিব। তাহকিক কীভাবে শিখতে পারবে, সহজে শিখতে পারবে, সেটা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। অনেকেই এই জাতীয় নূর মোহাম্মদ সেও বলছে অনুবাদ করতে পারি কিন্তু তাহকিক করতে পারি না, তাহকিক করতে সমস্যা হয়। আরে নূর মোহাম্মদ, তাহকিকের জন্য মাত্র 2 মার্ক আর অনুবাদের জন্য 5 মার্ক। তার মানে অনুবাদ যদি কনফার্ম করে দিতে পারো তারপরে তুমি 5 মার্ক পারবা। আর তাহকিক কোনো ব্যাপারে না, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদেরকে। আর তোমাদের জন্য সম্ভবত একটা কোর্স দেওয়া আছে, যারা আমাদের এই কোর্সটি কিনবে তাদের জন্য এই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটা কোর্স দেওয়া হবে। এই তাহকিক তারকিব এগুলো শেখার জন্য একটা রেকর্ডেড একটা কোর্স তোমাদেরকে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো যারাই আমাদের এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে যাও হবে ইনশাআল্লাহ, তাদেরকে আমাদের তাহকিক তারকিব এবং নাহু সরফের যে বেসিক জ্ঞানগুলো থাকা দরকার সেগুলো বেসিকগুলো শেখার জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার হিসেবে, গনিমত হিসেবে তোমাদেরকে এই দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের পাশাপাশি এই কোর্সের পাশাপাশি কীভাবে তারকিব শিখবে, কীভাবে তাহকিক শিখবে এবং কীভাবে নাহু সরফের বেসিকগুলো শিখবে সেগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা দাখিল 26 কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, এবার আমরা আসি আমাদের প্রশ্নের মধ্যে, একটু খেয়াল করো। তো প্রশ্নে বলেছিলাম হাদিস থাকবে, হাদিসের অনুবাদ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, তাহকিক দিতে হবে। আমরা আসি আবার একটা প্রশ্নের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতি'মুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এটা হচ্ছে প্রথম হাদিস। আর দ্বিতীয় হাদিসটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, রাওয়াহুন নাসাই। প্রিয় শিক্ষার্থীরা আমার, এই হচ্ছে আমাদের হাদিস। তো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা হাদিসটা সহজে বোঝার জন্য তোমাদেরকে ইনশাআল্লাহ প্রতিটা হাদিসের শাব্দিক অনুবাদ, শব্দে শব্দে অনুবাদ, রজুলান, সালা, আরফতা, লাম তারিফ, তুতিম, তোয়াম, এই যে প্রতিটা শব্দের ভেঙে ভেঙে তোমাদেরকে যে শাব্দিক অনুবাদ আছে সেই শাব্দিক অনুবাদ তোমাদেরকে দেওয়া হবে। একটু খেয়াল করো আমাদের ব্যাখ্যা হাদিসের মধ্যে। এই দেখো, এই যে প্রতিটা শব্দের ভেঙে ভেঙে যে অনুবাদ, শাব্দিক অনুবাদ আছে তোমাদের, যাতে তোমরা হাদিসটা ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে আয়ত্তে আনতে পারো, তোমাদের হাদিসের অনুবাদ তোমরা সহজে বুঝতে পারো, তাই সেজন্য তোমাদেরকে ইনশাআল্লাহ প্রতিটা হাদিসের শাব্দিক অনুবাদ, প্রতিটা শব্দে শব্দে অনুবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা আসি, এখন আসি এই দুইটা হাদিসের মধ্যে প্রশ্ন কি আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা আমার, একটু খেয়াল করো। এখানে কয়েকটা সম্ভাব্য কয়েকটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো এবং সম্ভাব্য অনেকগুলো তাহকিক দেওয়া হলো যা পরীক্ষা আসার জন্য উপযোগী। পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসবে, একটা উত্তর দিতে হবে, 3 মার্ক। তো প্রশ্ন আসতে পারে আইয়ুল ইসলামি খায়রুন দ্বারা কি বোঝানো হয়েছে, তুতিমুত তাআম এর তাৎপর্য কি, তারপর মুত্তাফাকুন আলাইহি দ্বারা কি বোঝানো হয়েছে, তারপর ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা এর মর্মার্থ কি বর্ণনা করো, সেটা আসতে পারে।
এটাতে যে কোনো একটা ইনশাআল্লাহ এই হাদিসটা পরীক্ষা তো ইনশাআল্লাহ যদি আসে, ইনশাআল্লাহ এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের জন্য পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আবার তাহকিক আসছে, তাহকিক আসতে পারে সালা আল ইসলাম খৈর তুতিমু আত-তাআমা তুকরিউ আরাফতা লাম তারিফ খিসালুন ইয়াউদু মাতা আতাসা ইয়ানসাহু। কোন তাহকিকটা আসবে পরীক্ষায়? তাই অনেকগুলো তাহকিক তোমাদেরকে পড়ানো হবে, যাতে করে যে কোনো একটা তাহকিক আসলে তোমরা দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আমরা আসি অনুবাদের ক্ষেত্রে। আসো আমরা অনুবাদে আসি প্রিয় শিক্ষার্থীরা আমার। আসলে আমরা প্রথম হাদিসের দিকে একটু খেয়াল করি। প্রথম হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রথম হাদিসটা বর্ণিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমার। কয়টা ক্লাস আছে? তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো প্রথমে যে বলেছিলাম 7 জন সাহাবী যারা অধিক হাদিস বর্ণনা করেছেন তাদেরকে আর রুয়াতুল মুকথিরুন বলা হয়, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তন্মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস তো বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস। তারপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচিত হাদিসটি বর্ণনা করেছেন, তিনিও সম্ভব এই রুয়াতুল মুকসিনের অন্তর্ভুক্ত। তো তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন কি আন্না রজুলান, নিশ্চয়ই একজন লোক, রজুলান একজন লোক, সাআলা সে জিজ্ঞাসা করলো। প্রিয় শিক্ষার্থীরা আমার, সাআলা ইয়াস আলু শব্দটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। অর্থ কি হবে? অর্থ হচ্ছে সাআলা ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা, কোনো কিছু জানতে চাওয়া। সাআলা ইয়াস আলু কোনো কিছু জানতে চাওয়া। তো সিগাটা কি? ওয়াহিদে মুজাক্কারে গায়েব ইসবাত ফিলে মাজি মারুফের সিগা। তো সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ও আল্লাহর রাসূল আইয়ুল ইসলামি খয়রুন, ও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? ও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? তো জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে তুতিমুত তাআমা। তুতিমুত তাআমা তুমি কাউকে খাবার খাওয়াবে। আতআমা ইউতিমু, প্রিয় শিক্ষার্থীরা আমার একটু খেয়াল করো, আতআমা ইউতিমু বাবে ইফআল থেকে ওয়াহিদে মুজাক্কারে হাজারে সিগা, যে তুমি খাওয়াবে, তুমি খাওয়াবে, ওয়াহিদে মুজাক্কারে হাজারে সিগা, তুমি খাওয়াবে। কি খাওয়াবে? আতআমা খাবার খাওয়াবে, তুমি অন্য ক্ষুধার্তকে খাবার খাওয়াবে। এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম একটা আমল, কাউকে খাবার খাওয়ানো। তারপর ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং তাকরাউস সালামা তুমি সালাম দিবে। তাকরাউ এটাও কিন্তু ওয়াহিদ মুজাক্কারে হাজারের সিগা। তাকরাউ তুমি দিবে বা তুমি পড়বে, আলা সালাম সালাম পড়বে কার উপর? আলা মান আরাফতা তুমি যাকে চিনো। প্রিয় শিক্ষার্থীরা আমার, আরাফতা আরাফা ইয়ারিফু বাবে দরাবা ইয়াদরিবু থেকে এটাও ওয়াহিদে মুজাক্কারে হাজার ইসবাত ফেলে মাজি মারুফের সিগা। আল মারিফাতু বা আল ইরফান মাসদার থেকে, আল মারিফাতু বা আল ইরফান মাসদার থেকে ওয়াহিদে মুজাক্কারে হাজার ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। অর্থ কি? তুমি যাকে চিনো, তুমি চিনো বা জানো, তুমি যাকে চিনো বা জানো তাকে সালাম দিবা। ওয়া মান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো না তাকেও সালাম দিবা। মুত্তাফাকুন আলাইহি, আলোচ্য হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। তো মুত্তাফাকুন আলাইহি এটা তোমাদের বললাম, প্রশ্ন আসছে যে আইয়ুল ইসলামি খয়রুন এর ব্যাখ্যা কি, মুত্তাফাকুন আলাইহি এর ব্যাখ্যা কি, এই প্রশ্ন তোমাদের আছে, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব একটু পর। তো আমরা অনুবাদটা জানলাম। অনুবাদটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাউকে খাবার খাওয়াবে, এবং তুমি যাকে চিনো এবং যাকে চিনো না তাকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে আমাদের আলোচ্য হাদিসের প্রিয় শিক্ষার্থী আমার। তো তোমাদের বোঝার জন্য সহজেই তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের জন্য শাব্দিক অনুবাদ দেওয়া আছে এবং সরল অনুবাদ দেওয়া আছে, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো এবং সহজে ব্যাপারটা আয়ত্তে আনতে পারো। তো এখন আসি পরবর্তী হাদিস, আরেকটা যে হাদিস আছে সেটার মধ্যে। এখন হাদিসটা হচ্ছে বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লিল মুমিনিনা আলাল মুমিনিন আলাল মুমিনি। তো এক মুমিনের উপর আরেক মুমিনের রয়েছে, এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর রয়েছে সিত্তু খিসালিন, 6টি হক। সিত্তু খিসালিন, 6টি হক। প্রিয় শিক্ষার্থীরা আমার, খিসালুন, এই খিসালুন শব্দটা হচ্ছে বহুবচন। খিসালুন শব্দটা হচ্ছে বহুবচন বা জমা, জমা বা বহুবচন। এর এক বচন কি? খসলাতুন, বৈশিষ্ট্য বা স্বভাব। অর্থ কি? বৈশিষ্ট্য বা স্বভাব। তো একজন মুসলিমের মুমিনের উপর আরেক মুমিনের 6টি বৈশিষ্ট্য রয়েছে, 6টি হক রয়েছে। তো 6টি, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি বৈশিষ্ট্য রয়েছে। কি কি সেগুলো প্রিয় শিক্ষার্থীরা আমার একটু খেয়াল করো। প্রথমত ইয়াউদুহু ইদা মারিদ, প্রথমত সে যখন অসুস্থ হয়, ইয়াউদুহু তাকে সে দেখতে যাবে। আদা ইয়াউদু, প্রিয় শিক্ষার্থীরা আমার বাবে নাসারা ইয়ানসুরু থেকে আদা ইয়াউদু ওয়াহিদে মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মোজারে মারুফের সিগা। আদা ইয়াউদু আল ইয়াদাতু মাসদার থেকে, আল ইয়াদাতু মাসদার থেকে ওয়াহিদে মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মোজারে মারুফের সিগা। অর্থ কি? অর্থ হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া। যে রোগী ইয়াউদু, সে রোগীকে দেখতে যাবে, সে রোগীকে দেখতে যাবে ইদা মারিদ, যখন তার মুমিন ভাই অসুস্থ হয়। শিক্ষার্থীরা আমার, প্রথম হক হচ্ছে যখন তার মুমিন ভাই অসুস্থ হবে, তার সেই মুমিন ভাইকে দেখতে যাবে, দেখতে যাবে। এটা হচ্ছে প্রথম। তো মাশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমার, আমাদের একজন আমিরুল ইসলাম সে কমেন্ট করেছে যে হুজুর আপনাদের কোর্স করে এর আগে এসএসসিতে কেমন রেজাল্ট করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আমাদের এই তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে কিন্তু এই একাডেমিক যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সগুলা প্রতি বছরই চলে আসছে, 2023 সাল, 24, 25, 26। তো বিগত বছরগুলোতে কিন্তু ভালো কিন্তু রেজাল্ট করেছে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা যারা যারা পড়েছে। সবাই অনেকেই মেসেজ দিয়ে বলেছে যে হুজুর A+ পেয়েছি, A+ পেয়েছি, A+ পেয়েছি। তো অনেকেই অনেক A+ পেয়েছে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে যারা যারা কোর্স করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো প্রথম হকটা কি বললাম? প্রথম হকটা বললাম, হক হচ্ছে সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাবে। দ্বিতীয়ত ওয়াস হাদু হু, এবং উপস্থিত হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, শাহিদা ইয়াস হাদু বাবে সামিয়া ইয়াসমাউ থেকে ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মোজারে মারুফ। অর্থ কি? উপস্থিত হওয়া। শাহিদা ইয়াস হাদু, উপস্থিত হওয়া। ইজা মাতা, যখন সেই মুমিন ব্যক্তি মারা যায়। মাতা ইয়ামুতু, আল মাউতু মাসদার থেকে বাবে নাসারা ইয়ানসুরের ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মাজি মারুফের সিগা। অর্থ কি? মৃত্যুবরণ করা, মারা যাওয়া। তো সে ব্যক্তি যখন মারা যাবে তাকে দেখতে যাবে। ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে। ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, এবং এক মুমিন ভাই যখন তাকে দাওয়াত দিবে, তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিবে, তখন তার দাওয়াতে সাড়া দেবে। আজাবা ইউজিবু, ইউজিবুহু, ইউজিবু শব্দটা আল আজাবা ইউজিবু বাবে ইফআল থেকে ওয়াহিদে মুজাক্কারে গায়েবের সিগা ইসবাত ফেলে মোজারে মারুফ মাসদার আল ইজাবাতু। অর্থ কি? জবাব দেওয়া, সাড়া দেওয়া, জবাব দেওয়া। তো যখন দাওয়াত দিবে তখন তার দাওয়াতে কবুল করবে। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, এবং সে এক মুমিন যখন আরেক মুমিনের সাক্ষাৎ পায় তখন তাকে সালাম প্রদান করবে। প্রিয় শিক্ষার্থী আমার, সাল্লামা ইউসাল্লিমু আত-তাসলিম বা আসসালাম মাসদার থেকে, এটা কিন্তু ভাবে তাফঈল থেকে আসছে। সাল্লামা ইউসাল্লিমু তাসলিম আও সালাম বাবে তাফঈল থেকে, এটা ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মুজারে মারুফ। অর্থ কি? সালাম প্রদান করা। তো ইজা লাকিয়া হু, যখন তার সাক্ষাৎ পাবে। লাকিয়া ইয়ালক, তার যখন সাক্ষাৎ পাবে তখন তাকে সালাম প্রদান করবে। ওয়া ইউশাম্মিতহু ইদা আতাসা, প্রিয় শিক্ষার্থীরা আমার, তারপর হচ্ছে যখন সে হাঁচি দেয়, যখন সে হাঁচি দেয় তার হাঁচির জবাব দেবে। শাম্মাতা ইউশাম্মিতু, এটাও ভাবে তাফঈল থেকে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা ইসবাত ফেলে মুজারে মারুফ। অর্থ কি? হাঁচির জবাব দেওয়া। হাঁচি দেয় না, হাসি না কিন্তু প্রিয় শিক্ষার্থী, হাসি না, হাঁচি, হাঁচি। যখন হাঁচি দেয় তখন সে হাঁচির জবাব দিবে। কি বলে? সে যে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। আর ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, প্রিয় শিক্ষার্থীরা আমার, নাসহা ইয়ানসাহু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে, আর নাসহু মাসদার থেকে। অর্থ কি? নসিহত করা বা পরামর্শ দেওয়া।
কল্যাণ কামনা করা বা পরামর্শ দেওয়া, কল্যাণ কামনা করা বা পরামর্শ দেওয়া বা নসিহত করা। তো ইয়ানসাহু লাহু, তার জন্য কল্যাণ কামনা করবে, ইজা গবা, যখন তার মুমিন বা মুমিন ভাই বা মুমিন বন্ধু যখন অনুপস্থিত থাকবে, গবা ইয়াগিবু বা দরাবা ইয়াদ্রিবু থেকে আসছে, যখন অনুপস্থিত থাকবে তখন তার জন্য কল্যাণ কামনা করবে। আও শাহিদা, এবং অথবা যদি উপস্থিত থাকে তার জন্য কল্যাণ কামনা করবে, কিংবা যদি অনুপস্থিত থাকে তার জন্য কল্যাণ কামনা করবে। রাওয়াহুন নাসাই, আলোচ্য হাদিসটা বর্ণনা করেছেন নাসাই। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো তোমরা পরীক্ষা এটা কিভাবে লিখবা? প্রথমত পরীক্ষায় লিখবা হাদিসের অনুবাদ। সংক্ষেপে আমি বোঝাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমার। প্রথমে লিখবা হাদিসের অনুবাদ। হাদিসের অনুবাদ দিয়ে এভাবে লিখে তারপর এখান থেকে লেখাটা শুরু করবা যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিন অপর মুমিনের উপর 6টি হক রয়েছে বা 6টি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর, তারপর এক নম্বর দিবা, এক নম্বর হচ্ছে যখন সেই মুমিন যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাবে, যখন সে মারা যায় তার জানাজায় উপস্থিত হবে, যখন সে তাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে, দাওয়াতে সাড়া দিবে, অথবা যখন তার সাথে সাক্ষাৎ হয় তাকে সালাম প্রদান করবে, এবং যখন সে হাঁচি দেয় তার হাঁচির জবাব দিবে, এবং 6 নম্বর হচ্ছে যখন সে উপস্থিত অথবা অনুপস্থিত থাকে তার জন্য কল্যাণ কামনা করবে। যদি এভাবে, একদম সহজ পদ্ধতি, এভাবে দিবে। তো এমডি সোহরাব হোসেন সে বলছে যে হুজুর একটু তাড়াতাড়ি ছুটি দেন, একটু পরে বিরিয়ানি দিয়ে দেব। আইরে কিসের বিরিয়ানি? তো প্রিয় শিক্ষার্থীরা আমার, ইনশাল্লাহ আজকে এই হাদিসটা পড়ার পরে আমরা ইনশাল্লাহ আজকে তোমাদেরকে ছেড়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা আমার, কিসের বিরিয়ানির খবর আছে, তাড়াতাড়ি না ছাড়লে আবার বিরিয়ানি মিস হয়ে যাবে, কার জানি। এমডি সোহরাব হোসেন তাহসিন, ওর বিরিয়ানি মিস হয়ে যাবে, তাই তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আরেকটু। তো এই তোমাদের শাব্দিক অনুবাদ বললাম, সরল অনুবাদ বললাম, তোমাদের কিন্তু সরল অনুবাদ দিয়ে আমার ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমরা সরল অনুবাদগুলো দেখে নিবে। তো প্রথম প্রশ্নটা আইউল ইসলামে খয়রুন দ্বারা কি বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা আমার, সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যে বলা হয়েছে আইউল ইসলামে খয়র, তারা কি উদ্দেশ্য? তো জবাব হচ্ছে, যেখানে আলোচ্য হাদিসে আইউল ইসলামের মর্মার্থ সম্পর্কে হাদিস বিশারদগণ বলেন, যেখানে আইউল ইসলাম দ্বারা কোন ইসলাম উত্তম এটা উদ্দেশ্য নয়, বরং আইউল ইসলামে খয়রুন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, প্রথমত এভাবে ক্যাটাগরি দিয়ে লিখতে হবে, প্রথমত এর উদ্দেশ্য হচ্ছে আইয়ু আমালিল ইসলাম, অর্থাৎ ইসলামের কোন আমলটি উত্তম। দ্বিতীয়ত আইয়ু আওসাফিল ইসলাম, অথবা ইসলামের কোন গুণাবলীগুলা সবচেয়ে উত্তম। আবার কেউ কেউ বলেছেন আইয়ু খিসালি আহলিল ইসলাম, তথা ইসলামী অনুসারীদের কোন কোন স্বভাবগুলা সর্বোত্তম, এই কথা বোঝানোর উদ্দেশ্য। আর কেউ কেউ বলেছেন যে এখানে উদ্দেশ্য হতে পারে আইয়ু আদাবিল ইসলামী, অর্থাৎ ইসলামের কোন শিষ্টাচারগুলা উত্তম সেটা বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমার, এভাবে তোমরা তোমাদের যে 3 মার্কের জন্য যদি এইভাবে উত্তর দাও, প্রিয় শিক্ষার্থীরা আমার, 3-এ 3 দিতে বাধ্য। এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে। তার দ্বিতীয়ত প্রশ্নটা, তুতিআমুত তাআমের তাৎপর্য কি? তুমি কাউকে খাবার খাওয়াবে, এর তাৎপর্য কি? একজন পেট ভরা, একদম খাইয়ে একদম বিরিয়ানি খাইবে একটু পরে, পেট ভরা, তো তাকে কি তুমি খাওয়াইলে সওয়াব হবে নাকি? কি সেটার উদ্দেশ্য কি, সেটার তাৎপর্য কি? সেটার তাৎপর্য বলা হয়েছে সংক্ষেপে, এর তাৎপর্য হচ্ছে অসহায়, মিসকিন, প্রয়োজন যারা আছে তাকে যদি তুমি খাবার খাওয়াও, অসহায়, মিসকিন, দরিদ্র বা যার খুব প্রয়োজন তাকে যদি তুমি খাবার খাওয়াও, তাহলে তুমি
তো সেই কাজটা হবে ইসলামের জন্য সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম কাজ হবে যখন তুমি অসহায় মিসকিন দরিদ্রকে কোনো খাবার খাওয়াও। তো এখানে এটাই বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমার, আরেকটু তোমাদেরকে পড়ে দেই। এখানে তুতিয়ামত আম দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপরকে খাবার খাওয়ানো, পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে, যে কোনো মানুষকে, এমনকি কোনো জীবজন্তু বা প্রাণীকেও খাবার খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম স্বভাব, ইসলামের মধ্যে উত্তম স্বভাব। তো হাদিসের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং সে পৃথিবীতে এসেছে অপরের কল্যাণের জন্য, অপরের কল্যাণের মাঝেই মানব জীবনের সার্থকতা নিহিত আছে। প্রিয় শিক্ষার্থী আমার, শুধুমাত্র নিজেই ভোগ করবে না, নিজেই ভোগেই প্রকৃত সুখ নয়, ত্যাগেই হচ্ছে প্রকৃত সুখ। তো নিজেই শুধুমাত্র খাবে না, বরং অপরকেও খাওয়াবে, অপরকেও খাবার খাওয়াবে, দারিদ্র মিসকিন বা যে কোনো কিছুকে খাবার খাওয়াবে, সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে উত্তম আমল। তো সংক্ষেপে তোমাদের দিলাম, ইনশাআল্লাহ তোমরা পিডিএফ থেকে সেটা মুখস্থ করে নিবে। তো এবার আমরা আসি, বলেছিলাম হাদিসের শেষে, অনেকগুলো হাদিসের শেষে দেখা যায় মুত্তাফাকুন আলাইহি লেখা থাকে, মুত্তাফাকুন আলাইহি লেখা থাকে অনেক হাদিসের ক্ষেত্রে। তো মুত্তাফাকুন আলাইহি দ্বারা উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থী আমার, পরীক্ষা কিন্তু আসতে পারে, মনোযোগ দিয়ে শোনো, ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিচ্ছি। তো মুত্তাফাকুন আলাইহি দ্বারা উদ্দেশ্য কি? মীর মাহমুদ শাফি সে কমেন্ট করেছে যে হুজুর রেকর্ডেড ক্লাস কি পাওয়া যাবে? তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা যদি আমাদের যে ক্লাসগুলো তো লাইভেই হবে, প্রতিদিন লাইভেই ক্লাসগুলো হবে, তো তোমরা যদি কোনো কারণবশত ক্লাসে উপস্থিত থাকতে না পারো, তাহলে সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে, একদম পরীক্ষা আগ পর্যন্ত তোমাদের জন্য ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। কোনো ক্লাস তোমাদের মিস হয়ে গেলে সেটা অবশ্যই তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে, এবং সেটাও যদি কোনো লাইভে যদি উপস্থিত থাকতে না পারো, পরবর্তীতে যদি রেকর্ডেড দেখো, পরবর্তীতে রেকর্ডেড দেখতে গিয়ে যদি তোমার কোনো অস্পষ্ট মনে হয় যে অমুক জায়গায় বুঝি নাই, অমুক শব্দটা বুঝি নাই, তাহলে কিন্তু আমাদেরকে তোমরা নক দিতে পারবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারবে, বা আমাদেরকে প্রাইভেটলি মেসেজ দিয়ে জানাতে পারবে যে হুজুর অমুক অমুক শব্দটা তো বুঝি নাই, অমুক শব্দটা একটু বিস্তারিত বললে ভালো হতো, সেটারও অবকাশ আছে। এবং তোমাদের এই ক্লাসগুলা প্রতিটা ক্লাসের কিন্তু রেকর্ডেড থাকবে, একদম পরীক্ষার শেষ পর্যন্ত তোমাদের জন্য এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা আসি। তো এখন আমরা কি বলছিলাম, মুত্তাফাকুন আলাইহি, সেটা কিন্তু অনেক ব্যবহার দেখা যায় হাদিসের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি ব্যবহার থাকে। তো মুত্তাফাকুন আলাইহি দ্বারা কি উদ্দেশ্য? প্রিয় শিক্ষার্থীরা আমার, পরীক্ষা আসলে কিভাবে দিবা? প্রথমে লিখবা মুত্তাফাকুন আলাইহি এর মর্মার্থ, প্রথমে লিখবা মুত্তাফাকুন আলাইহি মর্মার্থ। তো শাব্দিক, প্রথমে শাব্দিক ব্যাখ্যাটা করবা যে মুত্তাফাকুন আলাইহি, এখানে মুত্তাফাকুন শব্দটা আল ইত্তেফাক বাবে ইফতিআল থেকে ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফউলের সিগা, ওয়াহিদে বাবে ইফতিআল থেকে ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফউলের সিগা, এর অর্থ হচ্ছে যার একমতকৃত, একমতকৃত, ঐক্যমতকৃত বা স্বীকৃত, এটা হচ্ছে মুত্তাফাকুন অর্থ। আর আলাইহি অর্থ কি? যার উপর। তো মুত্তাফাকুন আলাইহি, প্রিয় শিক্ষার্থী আমার, মুত্তাফাকুন আলাইহি এর অর্থ হচ্ছে যার উপর একমত পোষণ করা হয়েছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা আমার, পারিভাষিক অর্থ থেকে একটু খেয়াল করো। মুত্তাফাকুন আলাইহি এর পারিভাষিক অর্থ কি? এই মুত্তাফাকুন আলাইহি এর পারিভাষিক সংজ্ঞায় জমহুর মুহাদ্দিসের অভিমত, অধিকাংশ মুহাদ্দিসে কেরামগণ বলেছেন মুত্তাফাকুন হচ্ছে হুয়াল হাদিসুল্লাযী রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। প্রিয় শিক্ষার্থী আমার, হাদিসের সংজ্ঞার সাথে যদি আরবি একটা সংজ্ঞা দাও, তাহলে তো পুরো নূরুন আলা নূর হয়ে যাবে হাদিসের। প্রিয় শিক্ষার্থী আমার, তো বাংলা অনুবাদ, বাংলা তো দিবাই, বাংলা দেওয়ার পাশাপাশি যদি আরবিতে দাও, তাহলে নূরুন আলা নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই মুত্তাফাকুন আলাইহির পারিভাষিক সংজ্ঞা মুহাদ্দিসে কেরামগণ বলেছেন হুয়াল হাদিসুল্লাযী রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, অর্থাৎ হুয়াল হাদিসু, এটা এমন হাদিস, আল্লাযী, যে হাদিসটা, রাওয়াহু, বর্ণনা করেছেন, আল বুখারীয়ু, ইমাম বুখারী, ওয়াল মুসলিমু, এবং ইমাম মুসলিম, অর্থাৎ যে হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনেই বর্ণনা করেছেন, সেই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। আবার দ্বিতীয়ত, আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ ইবনু হাজার আসকালানি ফাতহুল বারি এর লেখক, ফাতহুল বারি, বুখারী এর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি এর লেখক আল্লামা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে যে হাদিস
একই বর্ণনাকারী হতে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। যেই হাদিস, আরেকটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা আমার, যেই হাদিস একই বর্ণনাকারী হতে ইমাম বুখারীও বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, সেটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। কে বলেছে? হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। তবে এক্ষেত্রে প্রসিদ্ধ হচ্ছে এটাই, যেটা অধিকাংশ মুহাদ্দিস ইকরামগণ বলেছেন, যে হাদিসটা ইমাম বুখারীও তার বুখারী গ্রন্থে বর্ণনা করেছেন এবং যে হাদিসটা ইমাম মুসলিম তার মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন, অর্থাৎ যে হাদিসটা উভয় গ্রন্থের মধ্যে আছে সেটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আশা করি পরীক্ষা আসলে তোমরা সেটা ইজিলি দিয়ে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা আশা করি তোমরা যদি এই পরীক্ষা যদি প্রশ্নটা আসে তোমরা ফুল মার্ক যেভাবে আছে সেভাবে দিয়ে দিবে। ফুল মার্ক যদি হাতের লেখাটা সুন্দর থাকে তোমাদেরকে ফুল মার্ক 3 দিতে পরীক্ষা বাধ্য থাকবে। যেভাবে আছে সেভাবে যদি দাও, একটা আরবি সংখ্যা যদি দাও তাহলে তো কোনো বলারই নাই। আবার আসি আমরা আরেকটা প্রশ্ন পড়াই প্রিয় শিক্ষার্থীরা আমার, আরেকটা প্রশ্ন। ওয়ায়ানসাহু লাহু ইদা গবা আও শাহিদা। এক মুমিনের যে আরেক মুমিনের উপর 6টি হক আছে, তার মধ্যে একটি হচ্ছে সে যখন উপস্থিত থাকবে অথবা অনুপস্থিত থাকবে তার জন্য কল্যাণ কামনা করবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো এই ইয়ানসাহু লাহু ইদা গবা আও শাহিদা এর মর্মার্থ কি প্রিয় শিক্ষার্থীরা আমার? পরীক্ষা আসতে পারে। তো এর মর্মার্থ হচ্ছে, একটু খেয়াল করো, তো এর মর্মার্থ হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে মুসলমানরা পরস্পর ভাই ভাই, তাই ভ্রাতৃত্ব বন্ধনে এক সুধীর জাতি। মুসলমানরা পরস্পর ভাই ভাই, তাই তাদের উচিত সর্বদা একে অপরের জন্য কল্যাণ কামনা করা। মুসলমান যেহেতু পরস্পর একে অপরের ভাই ভাই, তাই উচিত হচ্ছে একে অপরের জন্য সর্বদা কল্যাণ কামনা করবা। তো এখানে যে বলা হয়েছে অনুপস্থিত থাকলে, তো প্রিয় শিক্ষার্থী আমার, বর্তমানে আমাদের সমাজে এমনটা দেখা যায় যে সামনাসামনি অনেক প্রশংসা করে, সামনাসামনি অনেক কল্যাণ কামনা করে, কিন্তু পিছন দিয়ে অনেক কিছু করে, পিছন দিয়ে অনেক কিছু যখন না থাকে, যখন অনুপস্থিত থাকে, আরে ওতে অনেক খারাপ, অনেক খারাপ, সে চিনি সামনাসামনি বলতে পারে না, কিন্তু পিছনে কিন্তু অনেক বদনাম করতে পারে। তো পিছনে অনেক বদনাম করে, তাই এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, পিছনে বদনাম করা যাবে না, বরং তোমার মুমিন হচ্ছে, প্রকৃত মুমিন সেই যে অনুপস্থিত উপস্থিত উভয় অবস্থায় তার উপর মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করে। উপস্থিত থাকলেও বলে তার জন্য কল্যাণ কামনা করে, অনুপস্থিত থাকলেও তার জন্য কল্যাণ কামনা করে। এটা হচ্ছে প্রকৃত মুসলমান মুমিনের উপর আরেক মুমিনের হক। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো উপস্থিত অবস্থায় কল্যাণ কামনার অর্থ কি একটু খেয়াল করো। উপস্থিত অবস্থায় কল্যাণ কামনার অর্থ হচ্ছে তাকে নেক উপদেশ দেওয়া, তাকে কোনো ভালো উপদেশ দেওয়া, এবং তাকে আমরু বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে তাকে বিরত থাকতে বলা, তাকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলা, আর তাকে সম্মান করা। সরাসরি উপস্থিত অবস্থায় তার জন্য কল্যাণ কামনা হচ্ছে তাকে সম্মান জানানো, আর তার সম্পর্কে কটু কথা বা অপমানজনক মন্তব্য থেকে বিরত থাকা। প্রিয় শিক্ষার্থীরা আমার, আর আরেকটা হচ্ছে অনুপস্থিত অবস্থায় কল্যাণ কামনা। ওয়ায়ানসাহু লাহু ইদা গবা, যখন অনুপস্থিত থাকে তখন তার জন্য কল্যাণ কামনা করবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে তার এবং তার পরিবারের জন্য দোয়া করতে হবে। সে নাই, সে বলবে যে আল্লাহ আমার অমুক ভাই, তাকে আল্লাহ তুমি সরল সঠিক পথ দান করো, তাকে আল্লাহ তুমি তার ইলমের মধ্যে বরকত দান করো, তার পরিবারের মধ্যে বরকত দান করো, তার সে যেন পরিবারের মধ্যে মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক তাকে দিও, সে যেন হালাল ইনকাম করতে পারে সেই তৌফিক তাকে দিও। সে অনুপস্থিত থাকলে তার জন্য এভাবে কল্যাণ কামনা করবে। অথবা তার গীবত, তার সম্পর্কে অভিযোগ, তার সম্পর্কে অপবাদ দেওয়া থেকে বিরত থাকবে। প্রিয় সেই ক্ষেত্রে আমার কেউ নাই, এখন নাই, উপস্থিত নাই, উপস্থিত না থাকলে কিন্তু সহজে অনেক অনেক বদনাম বলা যায়, অনেক কিছু বলা যায়, অনেক গীবত করা যায়, কিন্তু সরাসরি থাকলে কিন্তু সেটা বলা যায় না। তো অনুপস্থিত থাকলে যদি তার অনুপস্থিত যদি সে সামনে নাই কিন্তু অনুপস্থিত, তাই অনুপস্থিত থেকে এই সুযোগ কাজে লাগিয়ে তার গীবত করা যাবে না। সে তো সামনে নাই, তো এই সুযোগটা কাজে লাগিয়ে গীবত করা যাবে না, বরং তার প্রতি গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে ইয়ানসাহু লাহু ইদা গবা এর দ্বারা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে তার সম্মান এবং মর্যাদা ও ক্ষুণ্ণ রাখা।
তার সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখা। তো এই হচ্ছে আমাদের আলোচ্য হাদিসের ব্যাখ্যা, যে ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমার তো একটু সহজভাবে বুঝিয়ে দিলাম। তো আমরা লেকচারের শেষে, আলোচনার শেষে ইনশাআল্লাহ তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা সেটা থেকে আর একটু ভালো করে জাস্ট মাথার মধ্যে গেঁথে নিও যে কি কি আলোচনা আছে হাদিসটার মধ্যে। তো আমরা আরেকটু হাদিস আলোচনা করি। তাহকিক। তো তাহকিক আসতে পারে সালা আল ইসলাম খয়রুন তুতিমু আত-তাআম তুকরিউ আরাফতা লাম তারিফ খিসালুন ইয়াউদু মাতা আতসা ইয়ানসাহু। তো সংক্ষিপ্ত তাহকিক কিন্তু আমি হাদিসের আলোচনার মধ্যেই কিন্তু বলে দিয়েছিলাম, সংক্ষিপ্ত তাহকিক। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাদিসের আলোচনা শুরুতেই কিন্তু সংক্ষিপ্ত তাহকিক তোমাদেরকে করে দিয়েছি। তো এখন আর বিস্তারিত তাহকিক করছি না, তোমরা জাস্ট পিডিএফটাতে থেকে দেখে নিবা। সালা ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফিল মাজি মারুফ বাবে ফাতাহা মাজদার সুয়াল, এর মাদ্দা হচ্ছে সিন হামজা লাম জিন্স মাহমুজা আইন, সে জিজ্ঞেস করলো। আল ইসলাম বাবি ইফালের মাজদার, সিন লাম মিমের মাদ্দা অর্থ জিন্সের সহি, অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। খয়র শব্দটা একটু খেয়াল করো, খয়র শব্দটা মূলে ছিল আখিয়ার, ইসমে তাফদিলের সিগা। খয়র শব্দটা ইসমে তাফদিলের সিগা, এটা মূলে ছিল আখিয়ার। তো বেশি ব্যবহারের কারণে এটা এর যে হামজা আছে সেই হামজাটাকে হযফ করা হয়েছে। অর্থ কি? অতি উত্তম বা খুব ভালো। তুতিআমু এর তাহকিক আমরা শুরুতে আলোচনার মধ্যে করে দিয়েছি হাদিসের আলোচনার মধ্যে। তারপর আছে তুকরিউ শব্দটা এর আলোচনা করেছিলাম। ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফিল মুজারে মারুফ বাবে ইফআল মাজদার আল ইকরাউ মাদ্দা কফ র হামজা জিনসে মাহমুজে লাম মানা তুমি পাঠ করবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তাহকিক যদি তোমরা না বুঝো, তো তোমাদের জন্য যে কোর্সটা কিনলে যেই একটা কোর্স তোমাদেরকে দেওয়া হবে তাহকিক শেখার জন্য বা তারকিব শেখার জন্য বা নাহউ সরফের বেসিক জ্ঞানগুলো তোমাদের হাসিল হওয়ার জন্য যে একটা ফ্রি কোর্স তোমাদেরকে দেওয়া হবে, সেটা অবশ্যই তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ। সেটার মধ্যে তোমরা সেই কোর্সটা যদি তোমরা করো, তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই কোর্স কিনলে। তো ওই কোর্সটা তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ, তাহকিকগুলো একদম তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তো আরফতাও আমরা বলেছিলাম ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইজ্জত ফিল মাজি মারুফ বাব দরাবা ইয়াদরিবু মাজদার আল ইলফানু অথবা আল মারিফাতু জিন্স সুহাই মাদ্দা আইন রফা, অর্থ তুমি চিনেছ। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমার ইনশাআল্লাহ, তো এগুলো তাকে আমি হালকা আলোচনা করেছিলাম, তোমরা জাস্ট এগুলো একটু দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা আমার। আরেকটা আতসা ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফিল মাজি মারুফ বাবে নাসারা অথবা দরবা। প্রিয় শিক্ষার্থীরা আমার একটু খেয়াল করো, এই আতসা এই ফেলটা কিন্তু দুই বাব থেকে আসে, বাবে নাসারা থেকেও আসে, বাবে দরাবা থেকে ইয়াদরিবু থেকেও আসে। তারপর আছে ইয়ানসাহু। প্রিয় শিক্ষার্থীরা আমার, এটাও সেম আলোচনা করেছিলাম। ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইজ্জত ফিল মুজারে মারুফ বাবে ফাতহা নাসাহা ইয়ানসাহু নুন সদ হা এর মাদ্দা জিনসের সহি। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। অনেকক্ষণ আলোচনা করলাম তোমাদের সামনে, অনেকক্ষণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো সর্বশেষ তোমাদেরকে বলতে চাই, যারা এখনো আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সে ভর্তি হতে পারো নাই, তারা দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। আজকে তোমরা হয়তো একটা ক্লাস পেয়েছো, যারা ভর্তি হও নাই আজকে একটা ক্লাস পেয়েছো হাদিসের, আর কিন্তু তোমরা পাবে না। আজকে একটাই পেয়েছো। তো সম্পূর্ণ হাদিসের ক্লাসগুলো সম্পূর্ণ করতে তোমরা আমাদের আত-তাদরিস অনলাইনের মধ্যে দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স কিনে নাও, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। এ প্লাস কোনো ব্যাপারই না, যুক্ত হয়ে যাও আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসা দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। অফার চলছে, অফার কিন্তু শেষ হয়ে যাবে, দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমরা আজকে অনেকগুলো আলোচনা করলাম মাশাআল্লাহ। অনেকেই কিন্তু আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তো যারাই আমাদের সঙ্গে এতক্ষণ আছে বা ছিল, আল্লাহ তাআলা তাদের ইলমের মধ্যে বরকত দান করুক এবং তাদের সামনে যে পরীক্ষা সামনে আসবে সেই পরীক্ষায় A+ পাওয়ার তৌফিক দান করুক এবং নিয়মিত পড়াশোনা করার তৌফিক দান করুক এবং আমরা যেগুলো পড়াই সেগুলো বোঝার তৌফিক দান করুক। এবং তো এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলে যাই, যারা এখনো ভর্তি হতে পারো নাই দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে যাও। এখানে শুধু আরবি বিষয় নয়, বরং জেনারেল যে বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি, ICT, গণিত, সেগুলোও ইনশাআল্লাহ খুব ভালো দক্ষ শিক্ষক দ্বারা পড়ানো হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার, খুব দক্ষ মাহের শিক্ষক দ্বারা সেই বিষয়গুলো পড়ানো হবে। একজন কমেন্ট করছে যে হুজুর
নুরুল আনোয়ার কিতাব কি কঠিন? আসলে তুমি দাখিলে পড়ছো, অবশ্যই নুরুল আনোয়ার কিতাব একটু তুলনামূলক কঠিন। ইনশাআল্লাহ সমস্যা নাই, তুমি এখন দাখিলে আছো তো দাখিলের মধ্যে ক্ষান্ত থাকো, নুরুল আনোয়ার আলেমে উঠলে ইনশাআল্লাহ সেটা দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে ইনশাআল্লাহ তাদের সঙ্গে দেখা হবে আগামী দর্শে, আগামী ক্লাসে তাদের সঙ্গে দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।